ওইটা লেকচার দিব আর কি, ওটা একটু দেখবা অ্যাভারেজ ভ্যালু একটা প্রবলেম। এছাড়া না দেখলেও আপনি যখন বইতে প্র্যাকটিস করতে যাবেন দেখবেন যে কয়েকটাতে প্রবলেম থাকতেছে, এরকম না যে প্রবলেম পুরাপুরি ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছেন? প্রবলেম থাকবে, লাইফ ইজ এ ফুল অফ প্রবলেম, বুঝতে পারছেন? আপনি যদি সব প্রবলেমের সমাধান করে ফেলেন তাহলে তো আপনি মানুষ থাকলেন না, বলেন? মানুষ থাকলেন এই জন্য হতাশ হবেন না। আপনাদের বইতে দেখবেন যে করতে গেলেই প্রবলেম বেরোচ্ছে, যদি প্রবলেম বেরোয় তার মানে বুঝতে পারবেন আপনি রাইট ট্র্যাকে আগাচ্ছেন, বুঝতে পারছেন? একটা দুইটা প্রবলেম বাদবে, নতুন কিছু লার্ন করবেন, এটাই হচ্ছে লার্নিং প্রসেস। লার্নিং প্রসেস এরকম না যে আমি একটা ক্লাস নিলাম, একদম ফুললি তোমার বইয়ের A to Z ম্যাথ সব সলভ হয়ে গেল, প্লাস হচ্ছে আগামী দিনে ডুয়েটে যে অ্যাডমিশনে যে কোশ্চেন আসবে বা পিজিসিবি বা এই টাইপের যে প্রতিষ্ঠানগুলো এক্সাম নিবে তুমি তার সব পেরে বসে থাকবা, এই টাইপের এক্সপেকটেশন থাকলে হবে না। এটা লার্নিং বলে না, এটা হচ্ছে গেলানো বলে, যে আমি এখান থেকে সব গেলাই দিলাম, তুমি যে সেগুলো উগড়াই দিলা আর কি। তো এইটা লার্নিং না আর কি। লার্নিং হচ্ছে তুমি শিখবা, কনসেপ্ট ডেভেলপ করবা, ভুল করবা, প্র্যাকটিস করতে গেলে অবশ্যই ভুল করবা, এটাই স্বাভাবিক। ভুল করবা, নতুন কিছু লার্নিং নিতে হবে, ওইটা কেন ভুল হইলো সেই লার্নিংটা তোমার রাখতে হবে। যেমন ও আজকে একটা প্রবলেম দেখালো, আমার কিন্তু ইনিশিয়ালি কনফিউশন হয়েছে যে কী ব্যাপার, এটা তো রিপিটেশন হচ্ছে না। পরে কোশ্চেনের দিকে ভালো করে তাকায় দেখলাম উপরে কী লেখা আছে বলো, এক সাইকেল। তার মানে তো এইটা একটা লার্নিং, আমার জন্য তোমার জন্য লার্নিং, যে ভাই এই টাইপের রিপিটেশন না থাকলেও প্রশ্ন কোথাও একটা বলা থাকবে যে এতটুকু হচ্ছে আমাদের টাইম পিরিয়ড বা এক সাইকেল, এইটা হচ্ছে লার্নিং, বুঝতে পারছেন? সুতরাং আপনার প্রবলেমগুলো, আপনার কোথায় দুর্বল আছেন, কি জানেন না, এইটা হচ্ছে আপনি আপনার প্র্যাকটিস করতে গেলে তখন বুঝতে পারবেন, এর আগে আপনি বুঝতে পারবেন না। আপনি ক্লাসে একদম মানে হাইলি ইফিশিয়েন্ট আকারে বুঝতে পারতেছো, কোনো সমস্যা নাই, বাট তুমি যখন রিয়েলি নিজে প্র্যাকটিস করতে যাওয়া তখন তুমি তোমার ল্যাকিংসগুলো ধরতে পারবে যে আমি এটা জানি না, এই জায়গায় আমার কনফিউশন, ওই যে জায়গায় বললো টি আর ওমেগা টি নিয়ে কনফিউশন। তো তোমার কোথায় কনফিউশন আছে প্র্যাকটিস করার আগ পর্যন্ত তুমি বলতে পারবে না। এজন্য রিকোয়েস্ট হচ্ছে, আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, কারণ দিন শেষে ধরা এবং মারা দুটোই আপনি খাবেন যদি আপনি প্র্যাকটিস না করেন, অন্তত কনজিকিউটিভ প্র্যাকটিস না করেন, যে ক্লাস করে দিলাম বাসায় গিয়ে প্র্যাকটিস করতেছেন না, ধরা আপনিই খাবেন। দিন শেষে ধরা আমি খাবো না, ঠিক আছে? কারণ আমার স্টুডেন্টদের সাথে অত মানে পার্সোনাল ইন্টারাকশান খুব একটা কম রাখি আমি, কারণ আমার নিজেরও তো ব্যস্ততা আছে, এই জন্য অতটা ইন্টারাকশান রাখি না। পার্সোনাল ইন্টারাকশান রাখলে আমারও কষ্ট লাগে যে না ছেলেটা পারতেছে না, এই জন্য একটু দূরত্ব বজায় রাখি স্টুডেন্টদের কাছ থেকে। কিন্তু সেইটাও তোমরা একটু ট্রাই করবা প্রবলেম সলভ করার, যেভাবে হোক আমার কাছ থেকে আদায় করে হোক প্রবলেম সলভ করাই লাগবে, ঠিক আছে? এজন্য প্র্যাকটিস করাটা খুবই জরুরি, বারবার বলতেছি প্র্যাকটিস আপনাকে করাই লাগবে, ঠিক আছে? প্র্যাকটিস করবেন। তাহলে আমরা অ্যাভারেজ ভ্যালু মোটামুটি শেষ করলাম। আমরা আজকে শুরু করবো হচ্ছে আরএমএস ভ্যালু। আরএমএস ভ্যালুর জিনিসটা খুবই সুন্দর। তাহলে শুরু করতেছি হচ্ছে আমরা আরএমএস ভ্যালু। ওকে, তাহলে আরএমএস ভ্যালুর বাংলা মিনিং কি? এই যে বলবো আর কি, যে কি একটা জানি বাংলা মিনিং আছে, না না কার্যকরী মান না, মানে এটার আরও একটা ভালো বাংলা আছে আর কি, এটা বলা হচ্ছে গড় বর্গ, কি জানি বলে একটা, গড় বর্গমূল, গড় বর্গমূল, গড় বর্গ বর্গমূল, এরকম কিছু। আচ্ছা দেখা যাক। তাহলে আরএমএস ভ্যালুর ফুল মিনিং আসছে হচ্ছে কি বলেন আমাদের, রুট মিন স্কোয়ার। প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে যে ভাই এইটার সবসময় এরকমই কেন করা হবে, বা এই ভ্যালুটা এইরকমই কেন, অন্য কোনো রকম না কেন? যেমন আমরা করলাম রুট মিন স্কোয়ার করলাম, তো এরকম কেন না যে রুটে যে কিউবিক মিন কিউব বা কিউবিক মিন স্কোয়ার, এরকম হইল না কেন, তাই না? মানে সবসময় আমাদের অ্যাভারেজ ভ্যালু তো বুঝতে পারছি আমাদের অ্যাভারেজ ভ্যালু দরকার, দেখছিলাম যে কোনো একটা ডিসি মোটর অপারেট করতে গেলে যে কোনো সিগন্যাল দিয়েই অপারেট করানো যাবে না যদি কিনা তার ডিসি ভ্যালু না থাকে, আমরা দেখছিলাম লাস্ট ক্লাসে। সুতরাং ওই সব সিনারিওতে দেখতে পাচ্ছিলাম যে অ্যাভারেজ ভ্যালুটা আসলেই বের করানো আমাদের দরকার। বাট এই ভ্যালুর দরকার আসলে কোথায় হইল সেটা একটু জানার ট্রাই করবো আমরা। তো আর এইটার মিনিং নাও এরকম হইলে কেন, রুট তারপরে মিন তারপরে স্কোয়ার, এটা এরকম কেন হইলো? তো নর্মালি দুইটা কনসেপ্ট আমরা দেবো এইটার আরএমএস ভ্যালু নিয়ে।
একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল কনসেপ্ট আমরা ডেভেলপ করব, যে রুট মিন স্কোয়ার জিনিসটা কি, আর এরপরে মোটামুটি থিওরিটিক্যাল যে কনসেপ্ট আছে তোমাদের বইপত্রে যেরকম আরএমএস ভ্যালু সংজ্ঞা দেয় সেটা একটু আমরা দিব, কোনো সমস্যা নেই। বাট আগে ট্রাই করেছি আমরা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট দিয়ে ডেভেলপ করার। তাহলে ধরেন আমাদের কাছে একটা সার্কিটে ভোল্টেজ বলা আছে আর একটা হচ্ছে তার কারেন্ট বলা আছে। আরএমএস ভ্যালু মূলত এই আরএমএস ভ্যালুটা রিলেটেড টু পাওয়ার। আরএমএস ভ্যালুর যে উদ্ভাবন বা আরএমএস ভ্যালুর যে ডেফিনিশন, এটা আসছেই হচ্ছে পাওয়ারের কনসেপ্ট থেকে আসছে হচ্ছে আরএমএস ভ্যালু রিলেটেড টু পাওয়ার। পাওয়ারের সাথে হচ্ছে আরএমএস ভ্যালু ডিরেক্টলি রিলেটেড। কীরকম রিলেটেড দেখো, ভোল্টেজ দেওয়া আছে আর কি দেওয়া আছে বলেন, কারেন্ট দেওয়া আছে। তাহলে এইটা হচ্ছে কি ভোল্টেজ বলো, ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ না? এটা কি ভোল্টেজ বলেন, ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ। আর এইটা কি কারেন্ট বলো, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। বুঝতে পারছেন নাকি বোঝার নাই? কেন ইনস্ট্যান্টেনিয়াস বলতেছি, কারণ ভিটি এইটার যদি ইকুয়েশন লিখতে হলে কেমন হতো, ভিএম সাইন ওমেগা টি প্লাস শিফটিং টিফটিং কিছু একটা থাকতে পারতো, কোনো সমস্যা নাই। আইটির জন্য আমরা কি পড়তেছি বলো, আইএম সাইন ওমেগা টি প্লাস শিফটিং টিফটিং কিছু একটা থাকতে পারে। তার আমরা টি এর মান যদি চেঞ্জ করতে থাকি বা ওমেগা টির মান চেঞ্জ করতে থাকলে দেখা যাবে যে ভিটি এর মান এবং আইটির মান কী হবে বলো, চেঞ্জ হতে হতে থাকবে। এই সেন্স থেকে আমরা ভিটির একটা কার্ভ পাবো, আবার কি বলো আইটির একটা কার্ভ পাবো। তাহলে এইগুলোকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, মানে টি এর মান প্রতি মুহূর্তের মান বসাবো আর ভিটি আইটি প্রতি মুহূর্তের মান আমাকে সে বলে দেবে। তাহলে এগুলো তো কোনো ফিক্সড কোনো ভ্যালু না, এগুলো প্রতি মুহূর্তের মান, এগুলো প্রতি মুহূর্তের মান। আর এই জন্য এটাকে বলা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, মানে তাৎক্ষণিক মান বা প্রতি মুহূর্তের মান। এখন আমি যদি এই দুইটা পাওয়ার দিই, এই দুইটা ভোল্টেজ আর কারেন্ট থেকে আমি কি বের করতে চাই বলো, পাওয়ার বের করতে চাই। তাহলে সেই পাওয়ার একটু কেমনে বের করে, পাওয়ার নর্মালি পাওয়ার বের করতে হয় ভোল্টেজ ইন্টু কারেন্ট। তাহলে পি ইকুয়াল টু আমরা কি বলতে পারি, ভিটি ইন্টু কি বলেন আইটি, বলতে পারি কিনা বলেন? কথা হচ্ছে ভিটা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু তাৎক্ষণিক মান, আইটিটাও কি মান বলো, তাৎক্ষণিক মান। তাহলে এই দুইটা গুণ করলে পাওয়ারটাও কেমন মান পাবো বলো, তাহলে পাওয়ারেরও আমরা কিন্তু তাৎক্ষণিক মান পাবো, ফিক্সড কোনো মান আমরা কিন্তু পাবো না। এইটা যেরকম টাইমের উপর ডিপেন্ড করতেছে, ধরো 10 সেকেন্ড, তাহলে আমি এখানে 10 সেকেন্ড বসাবো, ভিটির একটা মান পাবো, টাইমের মান 10 সেকেন্ড বসাবো, আইটির একটা মান পাবো। তাহলে ওই মুহূর্তে 10 সেকেন্ড অবস্থায় ভিটি আর আইটি গুণ করে দিলে 10 সেকেন্ডের মুহূর্তে আমার পাওয়ারের মান ছিল কত সেটা আমরা পাবো আর কি। একইভাবে চেঞ্জ করে তুমি যদি 12তম সেকেন্ড দাও, তাহলে 12তম সেকেন্ড বসাবো এখানে, 12তম সেকেন্ডের ভিটি আর আইটির মান বের করবা, 12তম সেকেন্ডের দুইটা গুণ করবা, 12তম সেকেন্ডে তুমি কি পাবা বলো, পাওয়ার পাবা। তাহলে এইটা ইনস্ট্যান্টেনিয়াস, এইটাও ইনস্ট্যান্টেনিয়াস, তাহলে এইটাও ইনস্ট্যান্টেনিয়াস হবে কিনা বলো, তাহলে পাওয়ারটাও কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস। এখন তোমাকে বলা হয়েছে যে ভাই তুমি অ্যাভারেজ পাওয়ার বের করো। কি পাওয়ার বের করো বলো, অ্যাভারেজ পাওয়ার বের করো। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে কি পাওয়ার বলো, ইনস্ট্যান্টেনিয়াস, অথবা তুমি এটাকে বলতে পারো তাৎক্ষণিক পাওয়ার, দুইটাই বলতে হবে। তোমাকে বলা হইলো এইটার তুমি হচ্ছে অ্যাভারেজ পাওয়ার বের করবা, এই তাৎক্ষণিক পাওয়ারের অ্যাভারেজ পাওয়ার। তাহলে পি অ্যাভারেজ তুমি হচ্ছে বের করবা, বা তুমি এভাবেই বলো অ্যাভারেজ পাওয়ার। এখন বলো যে কোনো কিছুর অ্যাভারেজ আমরা কেমনে বের করি বলো, যে কোনো ফাংশনের বা যে কোনো সিগন্যালের আমরা অ্যাভারেজ পাওয়ার কেমনে বের করি বলো? আমরা গত ক্লাসে অ্যাভারেজ পাওয়ার অ্যাভারেজ ভ্যালু বের করে শিখছি না? যে কোনো ফাংশনের অ্যাভারেজ ভ্যালু কেমনে বের করে বলো, এরিয়া আন্ডার 1 পিরিয়ড, অথবা কি বলো 1 বাই টাইম পিরিয়ড ইন্টিগ্রেশন অফ ফাংশন অফ টি ইন্টু ডিটি, এরকম বলছি না? তাহলে এইটা সেই ফাংশন, আমরা বলছি এই ফাংশনের কি পাওয়ার বের করতে বলো, অ্যাভারেজ ভ্যালু বের করতে বলছে আর কি, এই ফাংশনের অ্যাভারেজ ভ্যালু বের করতে। তাহলে তার মানে ওই ফাংশনের কি লাগবে বলো, টাইম পিরিয়ড লাগবে, কথা বুঝছো, কি লাগবে 1 বাই টাইম পিরিয়ড লাগবে, আর কি লাগবে বলো, আর লাগবে হচ্ছে এই যে পিটি, তাই কি না, পিটি আর কি বলো ডিটি। আর কোত্থেকে কি পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে সেটা পাই হচ্ছে কত বলো 0 থেকে আর হচ্ছে কি বলেন টি পর্যন্ত। এটা কি বুঝতে পারছো কিনা? এইটা করলে দেখা যাবে যে ওই সিগন্যালের আমরা কি ওই সিগন্যালের কি মান পেয়ে যাবো বলো, অ্যাভারেজ ভ্যালু পেয়ে যাবো। যেহেতু এটা পাওয়ারের সিগন্যাল, তাহলে পেয়ে যাবো কি পাওয়ার বলো, অ্যাভারেজ পাওয়ার পেয়ে যাবো।
ঠিক আছে, নেন এইটাকে। এখন এই পিটি ইকুয়াল টু আবার কি লিখতে পারি বলো তো? পিটি ইকুয়াল টু কি লিখতে পারি? ভিটি ইন্টু কি বলো লিখতে পারি, অথবা আমরা কিভাবে লিখতে পারি কিনা বলেন তো একটু। ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বুঝতে পারছি, কোনো সমস্যা নেই। এই পিটিকে আমরা এভাবে বলতে পারি কিনা বলো? পি ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর লিখতে পারি কিনা বলেন? পারি। মানে হচ্ছে আমি যদি এরকম চিন্তা করি, ধরে নাও এই ভোল্টেজ আর এটা কি বলো কারেন্ট, আর এই হচ্ছে তার কি বলেন পাওয়ার। তাহলে ধরে নিই একটা রেজিস্টিভ নেটওয়ার্ক আছে আমাদের কাছে, পিওর রেজিস্টিভ নেটওয়ার্ক। তাহলে এই রেজিস্টিভ নেটওয়ার্কের ভেতর আমরা একটা ভোল্টেজ সাপ্লাই দিলাম, সেইটাকে আমরা বলতেছি হচ্ছে কি বলেন ভিটি, আর কারেন্ট হলে কি বলেন আইটি। প্রশ্ন হচ্ছে এই সার্কিটে কি পরিমাণ পাওয়ার কনজিউম করবে, বা এই সার্কিটে এই সোর্স কি পরিমাণ পাওয়ার ডেলিভার করতেছে, কি পরিমাণ পাওয়ার ডেলিভার করতেছে, সোর্সের ভোল্টেজ ইন্টু কি বলো কারেন্ট দিলে সোর্স কি পরিমাণ পাওয়ার ডেলিভার করতেছে সেটা আমরা পেয়ে যাবো। তাহলে সোর্স পাওয়ার ডেলিভার করতেছে হচ্ছে ভিটি ইন্টু কি বলো আইটি। এই পরিমাণ পাওয়ার ডেলিভার করতেছে কি বলো সোর্স, আর ওই ঠিক ওই পরিমাণ পাওয়ারই কে নিবে বলো? রোধ নিবে কিনা বলো, কথা বললো, রোধ নিবে কিনা নিবে। তাহলে রোধ এই আমি যদি এর পাওয়ার বের করতে চাই, এর রোধের মান ধরো আর, তাহলে এর পাওয়ার কতটুকু বের করতে পারবো আমরা বলো? কেমনে বের করবো? ওর কারেন্ট, যে কারেন্টের আর ভিতরে আছে সেই কারেন্টের স্কোয়ার ইন্টু হবে কি বলো তার নিজের রোধ। মজার বিষয় হচ্ছে এ যে পরিমাণ পাওয়ার ডেলিভার করবে আর এ ঠিক সেই পরিমাণে কি নেবে বলো পাওয়ার নিবে, এছাড়া তো আর কোনো অপশান নেই বলো। সোর্স যে পরিমাণ পাওয়ার ডেলিভার করবে সেই পরিমাণ পাওয়ারই তো আমাদের কে নিবে বলো রেজিস্টার বা লোড নিয়ে নিবে। সুতরাং আমরা কি বলতে পারি এই পাওয়ার ইকুয়াল টু কি বলতে পারি, এই পাওয়ার বলতে পারি, অর্থাৎ ভিটি ইন্টু আইটি ইকুয়াল টু বলতে পারি আইটি স্কোয়ার ইন্টু আর। তাহলে ভিটি ইন্টু আইটি এর জায়গায় আমরা কি লিখতে পারি বলো আইটি স্কোয়ার ইন্টু আর লিখতে পারি কিনা পারি। তাহলে বসায় দাও 1 টাইম পিরিয়ড 0 থেকে টি, পিটির জায়গায় আমরা কি বসাচ্ছি বলেন আইটি স্কোয়ার ইন্টু কী হবে আর, ইন্টু হবে হচ্ছে আপনাদের ডিটি। এখন বলেন এইখানে আর কি মান বলেন, আর তো একটা কি মান বলেন কনস্ট্যান্ট মান। তাহলে আরটাকে আমরা কি করতে পারি বলেন বাইরে আনতে পারি। তাহলে কি থাকবে বলো আর, আর থাকলো না কি বলেন, থাকলো সমস্যা না, আর থাকলো তো নাকি। আচ্ছা তাহলে এইখানে কি থাকবে বলেন 1 টাইম পিরিয়ড 0 থেকে টি আই অফ টি স্কোয়ার ইন্টু কি বলেন ডিটি। এরকম লিখতে পারি কিনা বলেন, পারি তো নাকি। তাহলে এইটাকে একটু ফ্রেশ করে লিখতে পারি, একই জিনিস লিখবো বাট একটু ফ্রেশ করে লিখি, কারণ এইখান থেকে আমরা সামারি টানবো তো। দেখেন ভালো করে, তাহলে 1/t রাখলাম, ও সামনে কি আছে বলেন আর তো ইন্টিগ্রেশনের বাইরে, কারণ আর তো কনস্ট্যান্ট, আর তো কারোর উপর ডিপেন্ড করতেছে না, আর মানে 10 ওহম 15 ওহম এই টাইপের হবে। তাহলে আর কনস্ট্যান্ট, আরকে আমি ইন্টিগ্রেশনের বাইরে আনলাম। এখানে থাকলো কি বলেন 1/t ইন্টিগ্রেশন অফ 0 থেকে টি পর্যন্ত, আর এখানে কি থাকতেছে বলো আইটির স্কোয়ার ইন্টু কি বলেন ডিটি। মজার বিষয় হচ্ছে এই ফাংশনটার এইটার একটা নতুন নাম দিব আমরা এখন, কথা কি বুঝতে পারছেন কিনা। এই ফাংশনটার নতুন একটা আমরা নাম দেব, সেইটার নাম হচ্ছে চিন্তা করেন এখানে আর আরই থাকবে, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে এইটা হচ্ছে কারেন্টের আরএমএস মানের স্কোয়ার, কথা কি বোঝা গেছে কিনা। এই জিনিসটাকে আমরা বলবো কি বলো কারেন্টের আরএমএস মানের স্কোয়ার। অর্থাৎ এই যে এইখানে যে মানটা পাবো, অর্থাৎ এই যে এইখানকার যে এই যে ফাংশন, এই ফাংশনটাকেই আমরা বলবো হচ্ছে কি দ্বারা প্রকাশ করব আইআরএমএস এর স্কোয়ার দিয়ে প্রকাশ করব, কথা কি বুঝতে পারছেন। এই জিনিসটার নাম আমরা এখন থেকে কি ধরে ডাকবো আইআরএমএস এর স্কোয়ার, কারণ বারবার এই জিনিসের নাম তুমি যদি বলতে চাও তাহলে কিছু না দিয়ে প্রকাশ করতে তাহলে কি বলতে হবে 1 টাইম পিরিয়ড ইন্টিগ্রেশন অফ 0 to t আইটি স্কোয়ার ইন্টু কি বলেন ডিটি, এতখানি বলা লাগবে না। তাহলে এত কিছু না বলে ওই জিনিসটার নাম আমরা এখন থেকে ডাকবো কি বলো আইআরএমএস এর স্কোয়ার, কথা বোঝা গেছে কিনা। তাহলে আরএমএস ভ্যালু স্পেশাল কোনো ভ্যালু না, বা আরএমএস ভ্যালু একদম পুরো অন্য কোনো গ্রহ থেকে আসছে এরকমও না। ব্যাপারটা হচ্ছে যদি আমরা অ্যাভারেজ পাওয়ার বের করতে চাই, কি পাওয়ার বের করতে চাই বলো অ্যাভারেজ পাওয়ার বের করতে, তাহলে এরকম একটা টার্ম আমাদের কাছে এসে হাজির হচ্ছে।
এরকম একটা টার্ম এসে হাজির হচ্ছে। ওই টার্মকে সহজ করে ডাকার জন্য আমরা তার নাম দিচ্ছি কি বলো, আইআরএমএস এর স্কোয়ার। অর্থাৎ ওই তখন থেকে হচ্ছে আরএমএস ভ্যালুর আসলে উৎপত্তি। যে এই জিনিসটাকে সহজ করে ডাকার জন্য আমরা কি বলবো বলো, আরএমএস ভ্যালুর স্কোয়ার। আর তার মানে টোটালি দাঁড়াবে কি বলো, আইআরএমএস এর স্কোয়ার ইন্টু কি বলো আর। তার মানে অ্যাভারেজ পাওয়ারের ফর্মুলা আমরা দাঁড়াবে হচ্ছে আইআরএমএস এর স্কোয়ার ইন্টু হচ্ছে আর। তাহলে এই সেই পি অ্যাভারেজ ভ্যালু বের করতে আমাদের লাগবে আর কি। মজার বিষয় হচ্ছে দেখো ভালো করে, এখন আমরা একটু এইটা আবার ব্যাক আসবো, বাট আমরা এইটার একটু মিনিং বুঝি। রুট মিন স্কোয়ার এটার মানে আমরা একটু বোঝার ট্রাই করি। আসেন প্রথমে ইংরেজিতে হচ্ছে, ইংরেজিতে যদি কোনো একটা সেন্টেন্স দেখতে হয় তাহলে তার লাস্ট থেকে হচ্ছে পড়া শুরু হয় আর কি। লাস্ট থেকে নর্মালি তার মানে মিনিংফুল হবে যদি তার লাস্ট থেকে আস্তে 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 আমরা পড়া শুরু করি। যেমন এইটার মিনিং হচ্ছে কি বলো, রুট মিন তারপরে কি বলো স্কোয়ার। তাহলে আগে হচ্ছে স্কোয়ার করতে হবে, তারপরে মিন করতে হবে, তারপরে কি চালাইতে হবে বলে একটা রুট চালাইতে হবে, তাই কি না? তাহলে আগে হচ্ছে স্কোয়ার, দেন হচ্ছে কি বলো মিন, তারপর হচ্ছে রুট। তোমাকে বলা হলো ধরো এটা একটা ফাংশন এফটি, এটা একটা ফাংশন, তোমাকে বলা হলো এই এফটির কি ভ্যালু বের করো বলো, আরএমএস ভ্যালু বের করো। তাহলে আমরা কেমনে এটা আরএমএস ডিফাইন করব? প্রথমে কি করতে হবে বলো, এটাকে স্কোয়ার করতে হবে। তাহলে এই যে চোখ বন্ধ করে এফটির ওপরে সুন্দর করে স্কোয়ার করে দাও, দিছো স্কোয়ার করে, এইটার কাজ শেষ, স্কোয়ারের কাজ শেষ। এরপর কি করতে হবে বলো, মিন মানে গড় করতে হবে। গড় কেমনে করে বলো, গড় কেমনে করে বলো, মানে গড় কেমনে করে, 1 টাইম পিরিয়ড ইন্টিগ্রেশন অফ 0 to t, যে পর্যন্ত ইন্টিগ্রেশন করতেছে কার রেসপেক্টে বলো, টি বা ওমেগা টির রেসপেক্টে। তাহলে এইবার করতে হবে মিন। মিন করার উপায় হচ্ছে কি করতে হবে বলো, 1/t, ওই ফাংশনটাকে যে স্কোয়ার যেটা করছো সেইটাকে তুমি কি বের করবা বলো, তার গড় বের করবা। তাহলে ওই ফাংশনকে টাইম পিরিয়ড দিয়ে ভাগ করতে হবে এবং ওই ফাংশনটাকে তোমার কি করতে হবে বলো, ইন্টিগ্রেশন করতে হবে 0 থেকে t পর্যন্ত কার রেসপেক্টে বলো, ডিটি রেসপেক্টে। তাহলে এইটা হয়ে গেল, প্রথমে স্কোয়ার করলাম আর এই 1/t তারপরে ইন্টিগ্রেশন দিলাম, এইটা দিয়ে কি করলাম বলো, অ্যাভারেজ মানে গড় করলাম। গড় ভ্যালু এরকম বের করে না, আমরা লাস্ট ক্লাসে গড় ভ্যালু কীরকম বের করছি, এরকম বের করছি না? কোনো একটা ফাংশনে গড় ভ্যালু কেমনে বের করে, 1 টাইম পিরিয়ড ইন্টিগ্রেশন অফ 0 to t, ওই ফাংশন ইন্টু হবে ডিটি। তাহলে তাই করলাম, মিন বের করলাম। এবার কি করতে হবে বলো, রুট করতে হবে। রুট করার উপায় কি বলেন, রুট করার উপায় সুন্দর করে এরকম একটা রুট চালাই দেন। তাহলে এই ভ্যালুটাই হচ্ছে এই ফাংশনের কি ভ্যালু বলেন, আরএমএস ভ্যালু। কথা কি বুঝছেন কিনা? এই ফাংশনের দেখেন তো এইটার চেহারার সাথে আপনি এইটার কোনো চেহারা কোনো মিল পান কিনা দেখেন ভালো করে। সেম বলিয়েন না, ভেবে চিনতে পারেন, দেখে আপনি বলছি মানে এরকম মিলাই দেবেন এরকম না, ভালো করে দেখেন কোনো মিল পান কিনা বলেন। মিল আছে না? এইখানে ফাংশনের উপর কি আছে বলেন, স্কোয়ার। এখানে ফাংশনের উপর কি আছে বলেন, স্কোয়ার। স্কোয়ার করার পর তারা কি করলাম বলো, 1 টাইম পিরিয়ড দিয়ে করা মানে কি বলো, গড় করা। তাহলে স্কোয়ার করলাম, 1 টাইম পিরিয়ড ইন্টিগ্রেশন দেওয়ার কারণে কি হইলো বলো, মিন হইলো। তাহলে স্কোয়ার হইলো, মিন হইলো কি আন্টি, আচ্ছা 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 জি আন্টি বুঝতে পারছি, সমস্যা নেই। তোমরা যদি কেউ হেল্প করতে চাও করতে পারো আর কি, আর না করতে চাইলে তো আন্টি কেউ মনে করবেন, আন্টি কেউ মনে করবে না। আপনি ওই ভেতরের রুমে যান, ভেতরের রুমে দেখেন লোকজন আছে, দেখেন একটু কাইন্ডলি কষ্ট করে না। দেখো তাহলে এইটার যে ফাংশনের উপর কি আছে বলো, স্কোয়ার আছে, আবার তাকে আমরা কি দিয়ে ভাগ দিলাম বলো, টাইম পিরিয়ড দিয়ে ভাগ দিলাম, আবার ইন্টিগ্রেশন করলাম, ডিটি করলাম। তাহলে 1 টাইম পিরিয়ড দিয়ে ভাগ করা, ইন্টিগ্রেশন দেওয়া, ডিটি দেওয়া, তাহলে এটা কি মান কি করা বলো, মিন করা। কি বের করা, তাহলে স্কোয়ার করলাম, মিন করলাম, বাকি আছে কি বলো, রুট। তাহলে একটা কাজ করতে পারি আমরা ভাই, এইটার সাথে আমরা একটা কি করতে পারি, যেহেতু রুটের অভাব, তাহলে কাজ করা যাক, কি করা যায় বলো তো, এইটার উপরে কি দাও বলো, একটা রুট দাও। বাট এই রুটটা কি আনা হলো, এক্সট্রা আনা হইলো না? এই রুটটা তো আর এখান থেকে আসে নাই বলো, এখান থেকে আসছে না। তাহলে রুটটা এক্সট্রা আনলে কি করতে হবে বলো, রুটটাকে আমার ব্যালেন্স করতে হলে কি দিতে হবে বলো, একটা স্কোয়ার দিতে হবে। আর সামনে কি ছিল বলেন, আর। এইবার বলেন এই ফাংশনটাকে আমি এখন এই ফাংশনের আইটির আরএমএস ভ্যালু বলা যাবে কিনা বলেন, কথা কি বুঝছেন কিনা? ওই স্কোয়ারটা বাদ দেন, স্কোয়ার বাদ দিয়ে দেখেন প্রথমে আইটিকে স্কোয়ার করছি, এরপরে মিন করছি, এরপরে কি করলাম বলো, রুট করলাম। তাহলে এই যে পুরো যে ব্র্যাকেটের ভেতর যে ভ্যালুটা আছে এইটাকে আমরা বলতে পারি যে আরএমএস ভ্যালু অফ আইটি। যেমন এইটাকে আমরা বলতেছিলাম কি বলো, আরএমএস ভ্যালু অফ এফটি।
তো এটাকে বলতে পারি আরএমএস ভ্যালু অফ আইটি। তাহলে এইটাকে আমরা বলতে পারি ভাই আইটির কি ভ্যালু বলো, আরএমএস ভ্যালু, যেইটাকে আমরা সংক্ষেপে কি দ্বারা প্রকাশ করতেছি বলো, বড় হাতের আই দিয়ে আরএমএস দিয়ে প্রকাশ করতেছি, তাই কি না? তো এটা হচ্ছে সেই আইআরএমএস, এই যে সেই আইআরএমএস, ওর উপরে কি আছে বলেন, একটা স্কোয়ার আছে, আর ইন্টু কি আছে বলেন, আর আছে। কথা কি বুঝতে পারছেন কিনা? তার মানে রুট মিন স্কোয়ার খুব বেশি স্পেশাল কিছু একটা না, যে অমুক জায়গা থেকে অমুক কিছু থেকে উৎপত্তি হয়েছে এরকম না। বিষয়টা হচ্ছে আমরা যখন অ্যাভারেজ পাওয়ার বের করতে যাচ্ছি তখন এই যে স্কোয়ার, মিন, রুট একটা টার্ম আসতেছে, তো ওইটাকে আমরা সংক্ষেপে প্রকাশ করতেছি কি দ্বারা বলো, আই আরএমএস ভ্যালু দ্বারা। ওইটার নাম দিচ্ছি আমরা আরএমএস ভ্যালু, ব্যাস, এই ছাড়া অন্য কিছুই না আরএমএস ভ্যালু। বাংলা বুঝছেন? তাহলে ওই আই আরএমএস স্কোয়ার ইন্টু আর। তার মানে অ্যাভারেজ ভ্যালু বের করতে গেলে আসলে কোন কারেন্ট লাগতেছে বলেন, আরএমএস কারেন্ট লাগতেছে। কোন কারেন্ট লাগতেছে বলেন, আরএমএস কারেন্ট। এইটাকে আমরা এভাবে বলতে পারি, এইটাকে আরও বিভিন্নভাবে বলা যায় না ভাই, ভি আরএমএস ইন্টু কি বলেন, আইআরএমএস। কিন্তু একই তো কথা না, কি বলো? আবার এইটাকে আমরা এরকম বলতে পারি কিনা বলো, ভি আরএমএস এর স্কোয়ার ডিভাইডেড বাই কি বলেন, এই তিনটাই বলতে পারি কিনা বলেন, পারি তো নাকি? মজার বিষয় দেখেন তো, অ্যাভারেজ ভ্যালু বের করতে গেলে কারেন্টের কোন মান লাগতেছে বলেন, আরএমএস মান। ভোল্টেজের কোন মান লাগতেছে, কারেন্টের আরএমএস। কিন্তু উচিত ছিল কি বলেন, অ্যাভারেজ পাওয়ার বের করতে গেলে লাগবে হচ্ছে অ্যাভারেজ কারেন্ট, অ্যাভারেজ ভোল্টেজ, অ্যাভারেজ কারেন্ট লাগবে, বাট লাগতেছে কি ভোল্টেজ, আরএমএস ভোল্টেজ আর আরএমএস কারেন্ট। তার মানে এই পাওয়ারের নাম আসলে কিন্তু হওয়া উচিত ছিল কি বলো, আরএমএস কারেন্ট যেহেতু লাগতেছে, আরএমএস ভোল্টেজ যেহেতু লাগতেছে, তাহলে পাওয়ারের নাম কি হওয়া উচিত ছিল, আরএমএস পাওয়ার এরকম হওয়া উচিত ছিল, পি আর এমএস এরকম হওয়া উচিত ছিল। বাট দুঃখের বিষয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এই পি আর এম এস নামে কোনো পাওয়ার নাই। আরএমএস পাওয়ার বলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কোনো ওয়ার্ড নাই, বুঝতে পারছেন? সুতরাং এটাকে আমাকে কি বলতে হবে বলেন, অ্যাভারেজ পাওয়ার। এখানে কমন সেন্স দিয়ে খাটবে না ভাই, আপনি আরএমএস ভোল্টেজ নিচ্ছেন, আরএমএস কারেন্ট নিচ্ছেন, তাহলে পাওয়ার হবে কি বলেন, আরএমএস না। এই আরএমএস কনসেপ্টটা আসছে কোন জায়গা থেকে বলো, অ্যাভারেজ পাওয়ারের কনসেপ্ট থেকে আসছে। অ্যাভারেজ পাওয়ার বের করতে গেলে এরকম একটা টার্মের উৎপত্তি হচ্ছিল, যেই টার্মকে আমরা সংক্ষেপে বলতেছিলাম কি বলো, আরএমএস ভ্যালু। এর কারণে এই পাওয়ার আসে নাই, আরএমএস ভ্যালুর কারণে এই পাওয়ার আসে নাই। অ্যাভারেজ পাওয়ার বের করতে গিয়ে এরকম একটা কমপ্লেক্স টার্ম আসতেছিল, ওই টার্মকে আমরা সংক্ষেপে বলতেছিলাম কি বলো, আরএমএস। তাহলে অ্যাভারেজ পাওয়ার বের করতে গিয়ে আসলে আরএমএস জিনিসটার উৎপত্তি। বাংলা বুঝছেন? এই জন্য শুরুতেই বলছিলাম যে আরএমএস ভ্যালু এই জিনিসটা আসছে কোত্থেকে বলো, পাওয়ারের ক্যালকুলেশন থেকে হচ্ছে এই আরএমএস ভ্যালুর উৎপত্তি। বুঝতে পারছেন? ক্লিয়ার কিনা? তাহলে এখন চিন্তা করতে পারেন, ব্যাপারটা হচ্ছে যে ফিজিক্স কি করে, বা এগুলো সবই ফিজিক্স, বুঝতে পারছো? এগুলো সবই কি বলো, ফিজিক্স। আমরা যে পড়তেছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বলো বা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বলো, সবই কি বলেন, ফিজিক্স। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, যাই বলো না কেন, ইঞ্জিনিয়ারিং মানেই হচ্ছে কি বলো, ফিজিক্স। কথা বোঝা গেছে কিনা? ফিজিক্স। তাহলে ফিজিক্স করে কি? এই যে আরএমএস ভ্যালু কোত্থেকে আসলো? ফিজিক্স আগে আরএমএস ভ্যালু আনে নাই। ফিজিক্স দেখছে যে অ্যাভারেজ পাওয়ার বের করতে গেলে এরকম একটা ক্লামজি, এরকম একটা মানে কমপ্লেক্স টার্ম আসতেছে, তাইলে ঠিক আছে, পোলাপানের কাছে আমরা সহজভাবে রিপ্রেজেন্ট করতে পারি কেমনে, এইটাকে আমরা কি নাম দিই বলো, আরএমএস নাম। যেহেতু স্কোয়ার করতেছি, আবার তাকে মিন করলাম, আবার রুট করলাম, পোলাপানের কাছে বললাম এটা কি মান বলো, আর তখন ফিজিক্স এটাকে বলা শুরু করছে, এটা কি ভ্যালু বলেন, আরএমএস ভ্যালু। ফিজিক্স আগে থেকে আরএমএস ভ্যালু পায় নাই, এই পাওয়ারটা ক্যালকুলেশন করতে গিয়ে তারপরে দেখছি যে একটা ঝামেলাপূর্ণ ইয়ে আসে, যেইটাকে আমরা বলতেছি কি বলেন, আরএমএস ভ্যালু। বাংলা বোঝা গেছে নাকি যায় না? তাহলে তাই তুলে ফেলেন। তাহলে আরএমএস পাওয়ার বলে কিন্তু পৃথিবীতে কোনো পাওয়ারের কনসেপ্ট নাই। আপনি শুনে দেখতে পারেন যে কারো কাছে, ভাই পাওয়ার আরএমএস হয়, বলবে না মুরব্বী, আরএমএস পাওয়ার কখনো কি হয় না বলো, আরএমএস হয় না, পাওয়ার হয় অ্যাভারেজ পাওয়ার। যদি বলো কেন হয় না আরএমএস পাওয়ার, কারণ এটা কোনো প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স নেই, এই জন্য আরএমএস পাওয়ার হয় না। বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে কেমনে বা কেন আরএমএস পাওয়ারের উৎপত্তি, আশা করা যায় বুঝতে পারছেন নাকি? ঠিক আছে, বলো। মানে আমরা যদি হচ্ছে নর্মালি অ্যাভারেজ পাওয়ারকে আমরা যদি বলি আই স্কোয়ার ইন্টু আর, তাহলে আই স্কোয়ার আর কে আবার তো কি বলা যায় বলো, ভিআরএমএস ইন্টু আইআরএমএস বলা যায় না? পাওয়ারের তিনটা ফর্মুলা না, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, পি ইকুয়াল টু ভি ইন্টু আই, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। দুঃখের বিষয়ে সবগুলোই কি মান লাগবে বলো,
আরএমএস মান লাগে। আপনি এখন বলতে পারেন ভাই রোধেরও তো তাহলে কি মান দরকার বলো, আরএমএস দরকার। এনামুল রোধের কি দরকার বলো, সব আরএমএস নিয়েছেন ভাই, তাহলে রোধেরও তো কি নেওয়া উচিত ছিল বলো। আর প্রশ্ন হচ্ছে আরএমএস গুলো কার বের করতে পারবো বলো, যেই ফাংশনে টাইম ডিপেন্ডেন্ট তার আমি কি বের করতে পারবো বলো, আরএমএস ভ্যালু বের করতে পারবো। যে ফাংশন টাইম ডিপেন্ডেন্ট না, রোধ কি টাইম ডিপেন্ডেন্ট না, তাহলে তো আমরা তার কি করতে পারবো না বলো, আরএমএস ভ্যালু বের করতে পারবো না। বাট রোধও কিন্তু টাইম ডিপেন্ডেন্ট না হলেও টেম্পারেচার ডিপেন্ডেন্ট রোধ, তাই না? শীতকালে এক ধরনের রোদ শো করবে, গরমকালে এক ধরনের রোদ শো করবে, সুতরাং ওইটা কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট, নট টাইম ডিপেন্ডেন্ট বাট টেম্পারেচার ডিপেন্ডেন্ট। ক্লিয়ার কি না, বুঝতে পারছেন? তাহলে আরএমএস ভ্যালু কি মানে কারো স্বপ্নে দেখা জিনিস? আরএমএস ভ্যালু আগে দেখছে না, স্বপ্নে পাওয়া কোনো জিনিস না, এরকম মানে ভৌতিক মানে অ্যাবনর্মাল কোনো জিনিস না। আরএমএস ভ্যালু হচ্ছে আমরা যখন অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেট করতে গেলাম তখন দেখলাম এরকম একটা কমপ্লেক্স টার্ম আসতেছে, ওইটাকে পোলাপানের কাছে সহজভাবে বলার জন্য কি বলে দিলাম বলো, তুমি এখন থেকে এটাকে বলো আরএমএস ভ্যালু, ওই হচ্ছে আরএমএস ভ্যালুর উৎপত্তি। সুতরাং অ্যাভারেজ পাওয়ার বের করতে গেলে অবশ্যই কি লাগবে বলো আমাদের, আরএমএস কি লাগবে বলো না কেন, আরএমএস ভ্যালু লাগবে। কিন্তু দুঃখের বিষয় রাগ করছে মনে হয়, শোনাও, তার মানে কি জানি বলতেছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তার মানে এডুকেশনের আরএমএস পাওয়ার বলে পৃথিবীতে বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোনো টার্ম নাই। পাওয়ার অনলি হয় কি পাওয়ার বলো, অ্যাভারেজ পাওয়ার, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার হয়। ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারকেই মিন করলে কি পাওয়ার পাওয়া যায়, অ্যাভারেজ পাওয়ার বের করা পাওয়া যায়। আরএমএস পাওয়ার বলে পৃথিবীতে কোনো টার্ম নাই। প্রশ্ন হচ্ছে ভাই আমরা এসি যখন পড়াশোনা করছিলাম, স্যার ডিসি যখন পড়াশোনা করছিলাম, তখন তো আর এত কিছু পড়ি নেই আমরা, কোনটার আরএমএস ভ্যালু, কোনটার তমক ভ্যালু, কোনটার ইনস্ট্যান্ট ভ্যালু, এগুলো পড়ছিলাম আমরা। তাহলে ওগুলোর ক্ষেত্রেও তো এগুলো কী করা উচিত ছিল বলো, পড়া উচিত ছিল। দুঃখের বিষয় হচ্ছে তুমি যে এগুলো লিখছো এটা ডিসির জন্য প্রযোজ্য। কার জন্য প্রযোজ্য? কারণ ডিসি কেমন মান বলো, ফিক্সড মান না? ধরো ডিসির যে ভোল্টেজ সেটা কেমন মান, ফিক্সড ভোল্টেজ। তাহলে ফিক্সড ভোল্টেজ হইলে দেখা যাবে যে ওইটার আরএমএস কারেন্টের মানও যা, ওই ফিক্সড কারেন্টের মানও কি বলো তাই। এইটার ডিসির বেলায় আরএমএস, এসির বেলায় আরএমএস ভোল্টেজ যা, ডিসির বেলায় ওই কনস্ট্যান্ট ভোল্টেজও কি বলো তাই, একই আর কি। সুতরাং এই ফর্মুলাগুলো আরএমএস তুমি যদি বলো যে এই ফর্মুলা ডিসির ক্ষেত্রে কাজে লাগাবা, ডিসিতে আরএমএস ভ্যালু মানেই হচ্ছে কি ভ্যালু তার, এই জায়গার আরএমএস ভ্যালু মানে ডিসির তার যে ফিক্সড ভ্যালু, ওগুলি হচ্ছে কি বলো তার আরএমএস ভ্যালু। আমরা দেখবো, সমস্যা নেই, প্রমাণ করে। তাহলে এই গেল হচ্ছে ম্যাথমেটিক্যাল কনসেপ্ট গেল, পুরোপুরি ম্যাথ দিয়ে আমরা বুঝতে পারলাম যে আরএমএস ভ্যালুর মানে কেমনে আসছে আর কি, আরএমএস ভ্যালু জিনিসটা কোথেকে আসছে। আমরা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট দেখবো, আসলে বইপত্রে কি লেখা আছে। বইপত্রে এগুলো লেখা নাই, বুঝতে পারছো? বইপত্রে যেটা লেখা সেটা একটু বলি, নতুবা কালকে বলবো না ভাই কি পড়াচ্ছেন খুঁজে পাচ্ছি না, হইতেই পারে আর কি। হ্যাঁ নেন, ধরেন বইপত্রে যেটা বলে, ধরেন আমাদের কাছে একটা সোর্স আছে, আমাদের কাছে কি আছে বলেন, একটা সোর্স আছে। এই সোর্স থেকে আমরা একটা রেজিস্টিভ লোডে আমরা এই সোর্স থেকে পাওয়ার সাপ্লাই দিচ্ছি, এই সোর্স থেকে আমরা এই রোধে পাওয়ার সাপ্লাই দিচ্ছি, কথা বুঝছেন? তাহলে এই রোধ একটা কি করবে, পাওয়ার কনজিউম করবে না, করবে কিনা বলো? কতটুকু পাওয়ার কনজিউম করবে, এ যে পরিমাণ পাওয়ার ডেলিভার করবে। তাহলে এ পাওয়ার ডেলিভার করছে, ধরো কতটুকু পাওয়ার ডেলিভার করতেছে, পি পরিমাণ পাওয়ার ডেলিভার করতেছে। আর ও কি নেবে বলো, ঠিক সেই পরিমাণে কি নেবে, পাওয়ার ডেলিভার করবে। তাহলে বলতে পারি পি ইকুয়াল টু পি নট বলতে পারো, বা সমস্যা নাই, পিটি না বললেও হবে। অর্থাৎ এ সোর্স দেওয়ার ফলে এ কী পরিমাণ পাওয়ার নিল, পি ইকুয়াল টু হচ্ছে পি নট। মজার বিষয় হচ্ছে এই সোর্সের, ধরো কথার কথা আপনি কোনো ভোল্টেজ জানেন না, কিছুই জানেন না এই সোর্সের, শুধু মানে কিছুই জানেন না, আপনি শুধু জানেন এই সোর্স থেকে আমি কি লাগাই দিচ্ছি বলো, রেজিস্টর লাগাই দিচ্ছি, একটা লোড লাগাই দিচ্ছি। তাহলে সে কতটুকু পাওয়ার নিচ্ছে, পি পরিমাণ বা পি নট পরিমাণ এই রোধ হচ্ছে পাওয়ার নিচ্ছে। এই সোর্স কি সাইন ওয়েভ নাকি কজ ওয়েভ নাকি অন্য কিছু, আপনি কি জানেন? জানেন না। তাহলে ধরে নেই এই সোর্সের সিগন্যালটা হবে র্যান্ডম সিগন্যাল, একটা কি সিগন্যাল বলেন, র্যান্ডম। এটা বড় হন আপনারা বুঝবেন, এখন বুঝবেন না র্যান্ডম সিগন্যাল কি। তাই নাম শুনে বুঝতে পারছেন, র্যান্ডম সিগন্যাল মানে এর মান কখন যে কোনটা আসবে এটা আসলে কি র্যান্ডমলি আসবে, মানে এলোমেলোভাবে অগোছালোভাবে আসবে। সাইন ওয়েভে যেরকম আমরা এক্সপেক্ট করতে পারি এর পরের মানটা কত হবে, তারপরের মানটা কত, তারপরের মানটা। বাট এইটা কি সিগন্যাল বলো,
র্যান্ডম সিগন্যাল, এর ভ্যালু তুমি এক্সপেক্ট করতে পারো না। তাহলে ধরেন এরকমভাবে তার ভ্যালু আছে আর কি। বুঝতে পারছেন? এইটা হচ্ছে আমাদের কি ভ্যালু বলে, আর এই সোর্সের সিগন্যালটা হচ্ছে এই টাইপের। এর ভ্যালু কি তুমি এক্সপেক্ট করতে পারো কখন কোনটা আসবে? এই যে প্রথমে মোটামুটি এই ভ্যালুতে ছিল, পরে আবার মানে খুব শার্পলি নেমে গেছে, পরে আবার বাড়ছে, পরে আবার ইয়া হয়েছে, পরে দেখা যাবে আরও নিচের দিকে যাবে। তো এইটার ভ্যালু যে কী হবে সেটা তুমি কী করতে পারো না, বলো, এক্সপেক্ট করতে পারো না। বাট বুঝতে পারলাম যে এইটা হচ্ছে সোর্সের ফাংশন এফটি, তাহলে এইটা হচ্ছে সেই সোর্সের ফাংশন এফটি বা টি। বাট তুমি এক্সপেক্ট করতে পারো না যে কী মান কেমন আসবে আর কি। সোর্সটা পুরোপুরি একটা কী সিগন্যাল বলো, একটা র্যান্ডম সিগন্যাল। আমি জানি না যে এর ভ্যালু আসলে বা এইটার কী ধরনের ওয়েব শেপ বা এই টাইপের কিছু আর কি। বুঝতে পারা গেছে? প্রশ্নে বলা হয়েছে, আচ্ছা এইবার বুঝলাম। এখন যেটা করণীয়, এই যে রোধের যেই রোধটাকে তুমি এখানে লাগাইছো ওই রোধটাকে তুমি খুলে আনো। খুলে আনলাম, আলাদা রোধ নাকি একই রোধ? ওই রোধটাকে আমরা খুলে আনছি। খুলে এনে এইবার ওইখানে আমরা কি সাপ্লাই দেবো বলেন? ডিসি সাপ্লাই দেবো। কি সাপ্লাই দিলাম বলেন? কেমন ডিসি বলেন? ভ্যারিয়েবল ডিসি। কেমন ডিসি? ভ্যারিয়েবল ডিসি। বাংলা বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে এবার রোধটাকে তুমি এবার রোধটাকে ওই রোধটা খুলে এনে এবার তুমি একটা কি ভোল্টেজ সোর্স লাগাইলে বলো? ডিসি ভোল্টেজ সোর্স তুমি লাগাইছো এবং সেটা ভ্যারিয়েবল। কি নামুল টাইম দেখতেছো কতক্ষণ হয়েছে নাকি? দেখো দিকে। তাহলে এটার মান আমরা কি করবো বলে ভ্যারি করতে থাকবো, এবার চেঞ্জ করতে থাকবো। কতক্ষণ পর্যন্ত চেঞ্জ করবো? এইটার ভোল্টেজের মান তুমি ধীরে 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 বাড়াচ্ছ। কতক্ষণ পর্যন্ত আমরা ভোল্টেজের মান বাড়াবো? যতক্ষণ না পর্যন্ত এই রোধটা ঠিক আগের পরিমাণ পাওয়ার সে কনজিউম না করে। যখনই দেখবো ভোল্টেজের মান মনে করো ধীরে 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 বাড়াচ্ছে, বাড়াতে একটা সময় এসে ভোল্টেজের বাড়তে একটা সময় এসে দেখা গেছে যে রোধের মানটা আসলে ওই পরিমাণ পাওয়ার কনজিউম করতেছিল যেই পরিমাণ সে আগে কনজিউম করছিল। ঠিক ওই পরিমাণ পাওয়ার এসে কী করছে বলে? কনজিউম করা শুরু করে দিছে। তাহলে এই ডিসি ভোল্টেজের যেই মানের জন্য এইখানে যে পরিমাণ পাওয়ার সে কী করতেছিল? কনজিউম করতেছিল, এইখানেও ঠিক সেই পরিমাণ পাওয়ার কনজিউম করবে। ডিসি ভোল্টেজের ওই মানটাকে বলা হবে এই সোর্সের আরএমএস মান। বাংলা বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝেন নাই? আবার বুঝেন। প্রথমে কী ছিল বলো? অজানা সোর্স ছিল। সোর্সের সিগন্যাল কীরকম, সোর্স কীরকম কিছুই আমরা জানি না, তার আরএমএস ভ্যালু আমরা কিছুই জানি না, অ্যাভারেজ কিছুই জানি না। তাহলে আমরা করলাম কি বলো? এই সোর্সের আড়াইতে একটা রোধ লাগাই দিলাম। রোধ লাগাই দিলে অবশ্যই পাওয়ার ডেলিভার করবে। কি পরিমাণ পাওয়ার সে নিল? পি ইকুয়াল টু পি নট পরিমাণ পাওয়ার এই রোধ হচ্ছে কনজিউম করতেছিল। এখন ওই সেম রোধকে খুলে এনে কি ভোল্টেজ সোর্স লাগাই দিলাম বলো একটা? এটা তো আর ডিসি না বলো, এটা তো অবশ্যই ডিসি না, এটা অবশ্যই এসি। এটা অবশ্যই কি বলো? দেখতেছো না এই যে একবার পজিটিভ দিকে আসে, আবার নেগেটিভ দিকে, আবার পজিটিভ দিকে, আবার নেগেটিভ দিকে। তো এটা অবশ্যই কি বলে? এসি। তাহলে ওই সেম রোধকে খুলে এনে তুমি এবার কি ভোল্টেজ সোর্স লাগাইছো বলো? একটা ডিসি ভোল্টেজ সোর্স লাগাইছো এবং সেটা কি মানটাকে ধীরে ধীরে তুমি তার ভোল্টেজটাকে বাড়াচ্ছ। কতক্ষণ পর্যন্ত বাড়াবা? তুমি যদি ভোল্টেজ বাড়াও তাহলে এই রোধ আর বেশি পরিমাণ পাওয়ার নেবে, আরো ভোল্টেজ বাড়াইলা আরো পাওয়ার নিবে, আরো ভোল্টেজ বাড়াইলা আরো পাওয়ার নিবে। কতক্ষণ পর্যন্ত আমরা ভোল্টেজ বাড়াবো? যতক্ষণ পর্যন্ত আগে যে পরিমাণ পাওয়ার নিচ্ছিল যদি এখনও কি বলো যতক্ষণ পর্যন্ত সেই পরিমাণ পাওয়ার না নেয় ততক্ষণ পর্যন্ত আমরা কি করবো বলো? বাড়াবো বাড়াবো বাড়াবো, বাড়াতেই থাকবো। বাংলা বুঝছেন? তাহলে ধরো বাড়তে 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 কোনো এক সময় এই রোধ এই পি নট পরিমাণ আগের পরিমাণ, ধরো কথার কথা আগে নিচ্ছিল কত ওয়াট বলো? 100 ওয়াট কথার কথা। তাহলে এইবার মনে করো পাওয়ার প্রথমে 1 ওয়াট, একটু বাড়ালাম, আবার আরও বাড়ালাম 2 ওয়াট, ভোল্টেজ আরও বাড়ালাম 3 ওয়াট। তাহলে ভোল্টেজ বাড়াচ্ছি বাড়াতে 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 এক সময় গিয়ে কত ওয়াট হয়ে গেল বলো? 100 ওয়াট। তাহলে এই ভোল্টেজের যেই মানের জন্য এই রোধ সে 100 ওয়াট মানে আগের পাওয়ার কি করলো বলো? আগের সমপরিমাণ পাওয়ার সে নিল বা কনজিউম করলো। ভোল্টেজের ওই মানটাকে বলা হবে এই ভোল্টেজ সোর্সের আরএমএস মান। অর্থাৎ কথাটা ধরে নাও যে এই ভোল্টেজ হচ্ছে 50 ভোল্ট যখন আসলো তখন কত ওয়াট দেখালো বলো? 100 ওয়াট। তাহলে এই 50 ভোল্টকে বলবো আমরা এই সোর্সের কি মান বলো? আরএমএস মান বলবো। বাংলা বুঝছেন নাকি বুঝেন না? ওই 50 ভোল্টকে বলবো এই সোর্সের কি বলেন? আরএমএস। সুতরাং কোনো একটা সোর্সের আরএমএস মান বের করতে গেলে খুব একটা রকেট সায়েন্স লাগবে না, আপনি যদি র্যান্ডম সিগন্যাল হয় তারপরেও
শুরুতে করবেন কি আপনি সুন্দর করে আপনি ওই সোর্সের একটা রোধ লাগাই দিবেন, একটা ওয়াটমিটার দিবেন, সুতরাং আপনি এটা কি মাপতে পারবেন, পাওয়ার মাপতে পারবেন। মাপলেন পাওয়ার, ঠিক আছে, ওই রোধকে খুলে এনে এবার কি ভোল্টেজ লাগাইলে বলো, ডিসি ভোল্টেজ। এবার এখানে একটা ওয়াটমিটার লাগাইলে কতক্ষণ পর্যন্ত ভোল্টেজ বাড়াবা, ততক্ষণ পর্যন্ত ওই সেম পরিমাণ পাওয়ার সেখানে অ্যাচিভ না হয়। যখনই অ্যাচিভ হবে যে ভোল্টেজের জন্য, ওই ভোল্টেজটা হবে কি বলো, আরএমএস ভোল্টেজ। কার আরএমএস ভোল্টেজ, এই সোর্সের আরএমএস ভোল্টেজ। বাংলা বুঝছেন নাকি বুঝেন নাই? দেখবেন যে বইতে এই সংজ্ঞা লেখা আছে। মানে পাওয়ার মানে হিট, চিন্তা করেন পাওয়ার মানেই কিন্তু কি বলো, হিট। আমরা রোদ মানে তুমি পাওয়ার দিয়েও বলতে পারো, হিট দিয়ে বলতে পারো, কারণ পাওয়ারই মানে পাওয়ার আছে কি নাই তুমি এক্সপ্রেস করবা কি দিয়ে। ধরো এইটার পাওয়ার আছে কি নাই, কি দেখে বুঝতেছি বলো আমরা? এটা ও লাইট দিয়ে লাইট বেরোচ্ছে, বুঝতে পারতেছি কি কনজিউম করতেছে বলো, পাওয়ার কনজিউম করতেছে, তাই কি না? ধরো একে আমি ব্যাটারি লাগাই দিলাম, তাহলে এ পাওয়ার কনজিউম করতেছে না, বুঝবো কেমনে বলো? যদি এটা লাইট হইতো তাহলে কি বেরোতো বলো, লাইট আলো বেরোতো। যদি এটা শুধু রেজিস্টারে তাহলে কি বেরোবে বলো, ধরলে কি মনে হবে বলো, গরম অনুভূত হবে। তাহলে তুমি পাওয়ারটাকে তুমি হিট সেন্সে ওরা বলতেছে, বাট অ্যাকচুয়ালি বলবা কি বলো, পাওয়ার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আরএমএস ভ্যালুর কনসেপ্ট গেল, বুঝছেন? তাহলে আরএমএস ভ্যালু টার্মটা আসছে কোত্থেকে বলো, অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেট করতে গিয়ে দেখতে পাচ্ছি আমাদের কি লাগতেছে বলো, আরএমএস ভ্যালু লাগতেছে। আর থিওরিটিক্যাল সংখ্যা হচ্ছে এরকম বলে আর কি। ঠিক আছে, তাহলে আরএমএস ভ্যালু বের করা খুবই সহজ, আমরা বের করবো এখন থেকে, স্কোয়ার করে এরকম করে দিলে হয়ে যাবে। নেন আমরা আরএমএস ভ্যালু আরও স্মার্টলি বের করবো। নেন, হয়েছে? ভিডিওতে একটু দেরিতে আপলোড হয়, একদিন বা 2 দিন পরে আপলোড হয়। যেমন আজকে হচ্ছে অ্যাভারেজ ভ্যালু আপলোড শুরু হবে আর কি। না 6 নাম্বার হয়েছে নাকি? ও না 5 নাম্বার হয়েছে, বাট হ্যাঁ বলো। না 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 না, কই না না না, প্লেস উল্টাপাল্টা হয়ে গেছে। হায় হায়, আমি তো এবার ওই যে উপরে 1 2 3ও দিই নেই, থাম্বনেইলে আর কি। না ভিডিওতে স্টার্ট না করলে তো বোঝার উপায় নাই যে কোনটা। নেন একদম সেম সিকোয়েন্স। কে লস হয়ে যাচ্ছে নাকি? না আমার কাছে আগে কয়েকটা স্টুডেন্ট ছিল আর কি, হ্যাঁ, ওরা বলতো যে ভাই আমরা টাকা দিয়ে পড়তেছি, আর যারা ইউটিউবে দেখতেছে তারা ফ্রি পাচ্ছে। তা ওদেরকে বলতাম তোমরা প্রচুর দোয়া পাবা, কারণ এখানে আমার একার স্যাক্রিফাইস নেই। হ্যাঁ এটা তোমার প্লে লিস্টে, 1 2 3 4 5 বলতে পারলে বুঝবাই যে ফান্ডামেন্টাল 1 এটা 2 এটা। আচ্ছা প্লে লিস্ট এরকম কে প্লে লিস্ট এরকম হয়ে গেছে কেন? ঠিক আছে আমি ইয়ে করে দিব, চেক করে দেবো না। তাহলে আমরা বের করবো কি বলো, আরএমএস ভ্যালু। আমরা দেখলাম আরএমএস ভ্যালু মানে কি, কেমনে কি আসে সে দেখলাম। আমরা ভ্যালু দুই জায়গা থেকে বের করা যায়। কথা কি বুঝছেন? এক হচ্ছে কি থেকে বলো, ফাংশন থেকে বের করা যায়, অথবা ইকুয়েশন দেওয়া থাকলে আমরা সরাসরি সেখান থেকে আরএমএস ভ্যালু বের করা শিখতে হবে। আর একটা হচ্ছে কি বলেন, গ্রাফ দেওয়া থাকলে সেখান থেকে আমাদের কি বের করা শিখতে হবে, আরএমএস ভ্যালু বের করা শিখতে হবে। ভ্যালু বের করবো, তাহলে গ্রাফ থেকে আমরা আরএমএস ভ্যালু পরেই বের করা শিখবো। তারপরে বলে দিই গ্রাফ থেকে কেমনে। গ্রাফ থেকে বের করতে গেলে ওই যে আমরা আরএমএস ভ্যালুর যে ডেফিনিশন দিলাম, যে প্রথমে কি করতে হবে বলো, ধরো একটা ফাংশন দেওয়া আছে এফটি, তাহলে প্রথমে তারা কি করতে হবে, স্কোয়ার করতে হবে। এরপরে তারপরে মিন করতে হবে। মিন করার উপায় কি বলেন, 0 to t আর কি বলো, ডিটি। এই যে এইটা মানে কি মিন করলাম। এরপরে কি করতে হবে বলো, রুট করতে হবে। তাহলে এইভাবে হচ্ছে গ্রাফ থেকে আমরা বের করতে পারবো, কোনো সমস্যা নেই। বাট
আমাদের ইকুয়েশন থেকে কেমনে আমরা আরএমএস ভ্যালু বের করবো সেটা একটু দেখে ট্রাই করি। তাহলে ইকুয়েশন থেকে আরএমএস ভ্যালু বের করার জন্য একটা রিলেশন আমরা বের করবো আর কি, যেই রিলেশনটাকে আমরা বলা হয় হচ্ছে পার্সিভাল রিলেশন। এখন যদি বলতে চাও ভাই পার্সিভাল রিলেশনের প্রুফ কেমনে আসবে, পার্সিভাল রিলেশনের প্রুফ, পার্সিভাল রিলেশনের প্রুফ নর্মালি তোমাদের লেভেলে করানো হয় না, বুঝতে পারছেন? এটা হচ্ছে ব্যাচেলরের 3rd ইয়ারে গিয়ে বা 4th ইয়ারে গিয়ে হচ্ছে পার্সিভাল রিলেশনের প্রুফ করানো হয় নর্মালি। তবে এমন না যে তোমরা এখন করালে বুঝবা না, বুঝবা, অবশ্যই বুঝবা, বাট এটা করানো হয় না, ঠিক আছে? কারণ এখানে ওই যে ফুরিয়ার সিরিজের থেকে প্রমাণটা আসে, তো ফুরিয়ার সিরিজ নর্মালি ম্যাথ 4 বা ম্যাথ 5 না করলে বোঝা যায় না আর কি। তো যাই হোক, আমাদের কাছে এত রিলেশনটা কেমনে আসলে এটা ইম্পর্টেন্ট না, রিলেশনটা কি সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই রিলেশনটা আমাদেরকে সরাসরি কোনো একটা ফাংশনের কি বলে দিবে বলো, আরএমএস ভ্যালু বলে দিবে। কেমনে বলবে আরএমএস ভ্যালু? আরএমএস ভ্যালু এইটা রিলেশনটা সেরকম √, ওই যে ফাংশনটা তোমাদের কাছে থাকবে, ওই ফাংশনে যে ডিসি পার্ট থাকবে সেই ডিসি পার্টের স্কোয়ার প্লাস হবে হাফ অফ সামেশন অফ এসি পার্টের স্কোয়ার। ব্যাস, এটা হচ্ছে আপনাদের কি রিলেশন, সেই পার্সিভাল রিলেশন। বুঝতে পারছেন? রিলেশনের আপনার নামও মনে রাখার দরকার নেই ভাই, তুমি আরএমএস ভ্যালু কেমনে বের করে, এমনি বের করে। প্রমাণ করতে থেকে আসলো, বড় হও, জানতে পারবা। হ্যাঁ, কোন ভাইয়া? ঠিক আছে, একটা মার্কার লাগবে, একজনকে আনতে পারবে একটা মার্কার? এই যে ইসে তোমার এই যে না, এই যে ইসে পাওয়া যায়, এই যে সোনার তরী লাগবে না, না এক বক্স আনবা, ঠিক আছে? মনে হয় 55 টাকা করে বলছিল আমাকে। ওমা, কোথায় তো 55 করে রাখছে, তার মানে 55 গুণ 12 কত হয়? 650 না কত? 55 গুণ 12 660। নো, এইখানে এই যে ব্যাংক আছে না, এই মোড়ে গিয়ে ব্যাংক আছে না, একটা ব্যাংক যেখানে ছিল, মোড়ে গিয়ে ডান হাতে হাঁটবা, একটা দোকান, দুইটা দোকান পরে মেবি একটা দোকান আছে আকরাম না কি জানি কি একটা, এটার বক্স। হ্যাঁ, এটা হচ্ছে 55 করে রাখছিল বলছিল আর কি। তো তুমি যে দাম দর করে আনবা, হ্যাঁ 650 টাকার কমে আনা ট্রাই করবা, বেশিতে না। হ্যাঁ ঠিক আছে, না কালি ভরাটা শেষরামি নাও। আচ্ছা, তাহলে এফটির আমরা আরএমএস ভ্যালু বের করবো হচ্ছে √, ডিসি পার্টের স্কোয়ার প্লাস হচ্ছে হাফ অফ সামেশন অফ এসি স্কোয়ার। তাহলে আমরা একটা প্র্যাকটিসে চলে যাই যে কেমনে আরএমএস ভ্যালু বের করে। নেন, আপনাদের কাছে কোশ্চেন দেওয়া আছে এফ অফ টি ইকুয়াল টু 4 + 3 sin 2t প্লাস হচ্ছে 4 cos 3t প্লাস 30 ডিগ্রি। নেন, কী দেওয়া আছে বলেন? এখানে একটা ফাংশন দেওয়া আছে, আপনাকে বলা হয়েছে এই ফাংশনের কী বের করতে হবে, আরএমএস ভ্যালু বের করতে হবে। তাহলে এই ফাংশনে দেখেন তো কী কী কম্পোনেন্ট আছে আপনাদের কাছে? 4 মানে ফিক্সড ভ্যালু, এটা ডিসি ভ্যালু, এটা ডিসি ভ্যালু না, এটা 4 মানে ফিক্সড ডিসি ভ্যালু। ডিসি ভ্যালু দেওয়া আছে, এটা কি ভ্যালু? এসি ভ্যালু। এটাও কি ভ্যালু বলো? এসি ভ্যালু। তাহলে এই ফাংশনের ভিতরে ডিসিও আছে, আবার কি আছে বলেন? আপনাকে বলেছে এই ফাংশনের কী বের করতে হবে, আরএমএস ভ্যালু বের করতে হবে। তাহলে এই ফাংশনের আরএমএস ভ্যালু বের করা খুবই সিম্পল। কি রিলেশন দিয়ে বের করা যাবে বলো? পার্সিভাল রিলেশন দিয়ে বের করা যাবে। ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশন দেখলে পার্সিভাল রিলেশন দিয়ে আমরা আরএমএস পাওয়ার বের করবো, ভ্যালু বের করবো। তাহলে √, আসো কেমনে বের করবো বলো? ডিসি পার্টের স্কোয়ার। তাহলে ডিসি কত বলো? 4 এর স্কোয়ার প্লাস এখানে আছে কত বলো? এগুলো কি পার্ট বলো? এসি পার্ট। তাহলে এসি পার্টগুলো আলাদা বসাতে হবে। তাহলে এসি পার্টের আগে কি বসাতে হবে? হাফ বসাতে হবে, তাই কি না? আর এসি পার্টের স্কোয়ার, তাহলে এসি পার্টের অ্যাম্পলিটিউড কত বলো? 3, তাহলে 3 এর স্কোয়ার প্লাস আর একটা পার্ট আছে না, আর একটা পার্টের এসির অ্যাম্পলিটিউড কত বলো? 4, তাহলে এই যে 4 এর স্কোয়ার। মানে দেখো সামেশন অফ এসি স্কোয়ার মানে হচ্ছে এসিগুলোর স্কোয়ার করে যোগ করতে হবে,
সব এসিগুলোর স্কোয়ার করে 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 যোগ করতে হবে, তারে হাফ দিয়ে ভাগ করতে হবে, আর আলাদাভাবে প্লাস হচ্ছে ডিসি পার্টের স্কোয়ার। এনামল সাহেব বুঝেন নাই মনে হয়? ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এটা করলে কোথায় যা হবে তাই, এত আরএমএস ভোল্টেজ ভ্যালুর মান। বুঝছেন কিনা বলেন? না, ওটা কোনো দাম নাই। জি বলেন। জি, শুধু অ্যাম্পলিটিউডগুলো নেবেন। তার মানে একটা জিনিস খেয়াল করলাম আমরা, আরএমএস ভ্যালু ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে না, আরএমএস ভ্যালু অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে না। দেখছেন, আমরা এই যে 3 sin 2t, আমরা এই যে সাইন নিছি, কজ নিছি না, 2 নিছি, টি নিছি না, তার 2 তো হচ্ছে ফ্রিকোয়েন্সি না, কি বলো, 2 তো ওমেগার মান। তাহলে দেখতে পাচ্ছি আরএমএস ভ্যালু কিন্তু কার উপর ডিপেন্ড করে না, বলো? ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে না, টাইমের উপর ডিপেন্ড করে না, এবং সেটা সাইন কোসাইন তার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে কার উপর? শুধুমাত্র তার অ্যাম্পলিটিউডের উপর। এই জন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, ভয়ানক লেভেলের এমসিকিউ, যে আরএমএস ভ্যালু ফ্রিকোয়েন্সির কার উপর ডিপেন্ড করে? আরএমএস ভ্যালু অ্যাম্পলিটিউড, ফ্রিকোয়েন্সি, অমক তমক, অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল, এগুলো শিফটিং, এটা শুধুমাত্র ডিপেন্ড করে কার উপর? তাহলে বলো অ্যাম্পলিটিউডের উপর ডিপেন্ড করে। নেন আসেন, কোশ্চেন এটা কত আসে? 3 আর 9 আর 16 হচ্ছে 25, 25/2 প্লাস 16, 16 প্লাস 12.5 কত আসে বলো? ওভারঅল 6.05। তাহলে 6.05 হচ্ছে এই ফাংশনের কি মান বলো? তার আরএমএস মান। কথা বোঝা গেছে কিনা? নেন, বাট একটা জিনিস খেয়াল রাখেন, এখানে আমি একটু বলি, এইখানে দেখেন এইটা কোন ফ্রিকোয়েন্সি টার্ম বলেন? এই মানে এই এসিতে বা এই সাইন ওয়েভের ফ্রিকোয়েন্সি কত বলো? 2 না? টি এর কোএফিশিয়েন্টটাই তো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, তাহলে এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে এই টার্মের ফ্রিকোয়েন্সি কত বলো? 2। আর এই টার্মের ফ্রিকোয়েন্সি কত বলো? 3। এটা একটু মাথায় রেখো, আমি এখনই দেখাবো, বুঝতে পারছেন? নেন তাহলে আরেকটু প্র্যাকটিস করা যাক। 2 নম্বর আসেন, এফটি। টু প্লাস 3 sin 2t কি মান আসলো না? 6.05 তো আসছে। কে ক্যালকুলেশন করছো? ঠিকঠাক করে করো বাবা একটু। নেন তাহলে 2 নম্বর বলতেছে f of t equal to 2 plus 3 sin 2t minus 30 degree plus 8 cos 3t plus 6 cos 2t minus। ওকে, হারাই গেল নাকি? মার্কার কিনতে যায়। নেন আসেন, এইটা আমরা কি করতে পারি বলেন? এইটার আরএমএস আমরা কেমনে বের করতাম বলেন? এফটির মানে ওইটার আরএমএস ভ্যালু বের করার উপায় হচ্ছে, হ্যাঁ, রুট ওভার নাকি প্রথমে ইকুয়েশন দেয়, তার মানে প্রথমে হচ্ছে রুট ওভার, ঠিক আছে তাই কি না? কি বলো? রুট ওভার। রুট ওভার আসো ভালো বলো বাবা, ডিসিতে ডিসি কত বলো? প্লাস হাফ অফ, এখানে সব কার স্কোয়ার কত আছে? 3 স্কোয়ার, শেষ আনসার কত আসে বলো এটা করলে? এখন আপনারা যদি বলে বলেন এই টাইপের ম্যাথ কই আছে, দেখাচ্ছি। পাইছেন? কত রাখছেন? বাহ, কি বলছিলা গিয়ে তারা গিয়ে কি বলছিলা? ঠিক আছে, তো বলবো দোয়া করেন আমি চান্স পাই। না, এই 12টা শেষ হতে টাইম লাগবে আর কি, বেশ কিছুদিন যাবে আর কি।
মিনিমাম 60টা ক্লাস তো যাবে, 60টা ক্লাস পরে তো যাওয়া লাগবে। হ্যাঁ 5টা ক্লাস করে যদি যায় তাহলে 5 12 60টা ক্লাস না, ধরো এইটা 5টা ক্লাসে যাবে, 5টা ক্লাস মানে যায় না হয়তো, 5 12 60টা ক্লাসে যাবে কি বলো? 7.65 ভোল্ট। এটা কি অ্যান্সার? না এটা অ্যান্সার না, বুঝতে পারছেন? অ্যান্সার না এটা, ভালো করে মনোযোগ দিন, এটা অ্যান্সার না। কেন অ্যান্সার না? কারণ দেখেন আপনি ফর্মুলা ঠিক লিখতেছেন, কোনো সমস্যা নাই, ডিসি স্কোয়ার প্লাস হাফ অফ সামেশন এসি স্কোয়ার, সামেশন অফ এসি স্কোয়ার আপনি লিখতে পারতেছেন, কোনো সমস্যা নেই। বাট প্রবলেম হয়ে যাচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি টার্মগুলোর দিকে একটু খেয়াল করতে হবে। যদিও ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে না, বাট ফ্রিকোয়েন্সি টার্মগুলোর উপর একটু খেয়াল রাখতে হবে। যেমন ধরেন এই টার্মের ফ্রিকোয়েন্সি কত বলো? 2। এই টার্মের ফ্রিকোয়েন্সি কত বলো? আচ্ছা এই টার্মের ফ্রিকোয়েন্সি কত বলো? তাহলে সেম ফ্রিকোয়েন্সি কয়টা টার্ম আছে বলো? 2টা। তাহলে এই দুইটাকে আলাদা আলাদা রেখে ক্যালকুলেশন করতে তুমি পারবে না, আগে ওই দুটাকে মার্জ করতে হবে, মার্জ করে তারপরে ম্যাথ স্টার্ট করতে হবে। কি বললাম? এইটা মানে এইটা যে ফ্রিকোয়েন্সির কম্পোনেন্ট, এইটা যদি সেম ফ্রিকোয়েন্সির কম্পোনেন্ট হয় তাহলে দুটাকে মার্জ করতে হবে। মার্জ মানে মিশায় ফেলা, একত্রিত করা। আগে এই দুটাকে একত্রিত করতে হবে, তারপরে তোমার ক্যালকুলেশন স্টার্ট করতে হবে। যেমন এইটার ফ্রিকোয়েন্সি কত বলো? 3। এইটা নিয়ে কোনো কথাবার্তা বলছি? ওইটা ওভাবে রেখে দাও, কোনো সমস্যা নেই। বাট এইটা কি বলো? একই ফ্রিকোয়েন্সির কম্পোনেন্ট, তাহলে আলাদা আলাদা রেখে ক্যালকুলেশন করতে তুমি পারবা না। এই জন্য তুমি এটা ঠিক হয় না করাটা। কী করতে হবে তাহলে বলো? প্রথমে আগে এই দুটাকে 1 বানাইতে হবে। তাহলে বানাও 2 প্লাস, তার আগে এই দুটো কি সাইন ওয়েভ আর কস ওয়েভ না? তাহলে এই দুটাকে তো কী করতে হবে? আগে মার্জ করতে হবে, মানে যোগ করতে হবে দুটাকে, এটাকে যোগ করতে হবে। তাহলে সাইন আর কস আমরা যোগ শিখাইছিলাম না? সাইন আর কস কি মানে সাইনোসয়েডে রেখে যোগ করা সম্ভব হয়? কী করতে হয় বলো? ফেজরে নিতে হয়। ফেজরে নিতে গেলে আগে এই যে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সেগুলো কী করতে হবে? এইটা সাইন আসতে, এটা কিসে নাও বলো? সাইনে নাও। তাহলে 3 sin 2t মাইনাস কত বলো? 30। এইটাকে সাইন এই বানাও 6 sin 2t মাইনাস 60 প্লাস 90। এইবার দেখো এখানেও সাইন, এখানেও কি বলো? সাইন। এইখানেও 2t, এখানেও কি বলো? 2t। তাহলে এই দুটো যোগ করার সময় রেফারেন্স ধরবে কাকে বলো? সাইন 2tকে ধরবা রেফারেন্স, ওকে আমরা শিখছিলাম লাস্ট ক্লাসে। তাহলে এইটাকে আর এই দুইটাকে মানে এই কম্পোনেন্ট আর এই কম্পোনেন্টকে যোগ করতে হবে, বাট সাইনোসয়েডে রেখে তো কী করা যাবে না। কিসে নাও তাহলে? ফেজরে নাও। তাহলে ফেজরে নিতে হবে কেমনে? 3 অ্যাঙ্গেল মাইনাস 30, এটা কত হবে বলো? 6 অ্যাঙ্গেল 90 আর মাইনাস 60 যোগ করলে কত হবে? প্লাস 30। হ্যাঁ তাহলে এই দুটাকে যোগ করো, এই দুটাকে যোগ করো, কত হয় বলো? কত হয় বলো? না রেডিয়ান লাগবে না এখানে। রেডিয়ান কেন নিবা? কারণ এখানে কিসে আছে? ডিগ্রিতে আছে না? কমপ্লেক্স নিলে যাবে। এই মার্কারের দাম আরো কম ছিল। 12টা কি আছে? 12টা আছে, বলো। 7.94 না ভাঙলে মানে ট্রাই করবা না ভাঙার, মানে এই টাইপের আর কি। যদি আস্তমান আসে রুট টুট টাইপের মানে রেখে দেবো আর কি। তাহলে এই দুটো যখন কত আসে? 3√7 অ্যাঙ্গেল কত? 89 ডিগ্রি। তাহলে এই দুটো যোগ করলে এই ফেজর হচ্ছে। পরে ওইটাকে আবার তুমি কিসে নিবা বলো? সাইনোসয়েডে নাও। তাহলে কত হবে? 3√7 রেফারেন্স কে বলো? সাইন 2t প্লাস 10.89 ডিগ্রি। কথা বোঝা গেছে কিনা? তাহলে এই দুইটা যোগ করলে পাবো হচ্ছে এইটা। কনফিউশন আছে না? তাহলে এই সব কিছু মুছে ফেলতে পারি নাকি? এগুলো তো নিজেরা করতে পারবেন, এইটুকু নিজেরা করতে পারবেন। তাহলে কি পাচ্ছি? 2। এইটা আর এটা সেম ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, মার্জ করলে কত হচ্ছে বলো? 3√7 sin 2t প্লাস কত বলেন? 10.89 ডিগ্রি প্লাস 8 cos আর কি বলেন? 3t। ব্যাস এবার আসেন দেখেন তো সেম ফ্রিকোয়েন্সির কম্পোনেন্ট কি আর আছে কিনা?
না, তাহলে এবার আমরা কি বের করতে পারবো? ডিরেক্ট আরএমএস বের করতে পারবো। আরএমএস বের করার সময় কোনটা সাইনে আছে কোনটা কসে আছে এগুলো কোনো ম্যাটারই করে না, কারণ অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে না। তাহলে এইবার এটা আরএমএস মান বের করা কিন্তু আমাদের কাছে কোনো ব্যাপার না। তাহলে আরএমএস ভ্যালু বের করা হচ্ছে রুট ওভার কি বলেন ডিসি স্কোয়ার 2 স্কোয়ার প্লাস হাফ অফ এইখানে এসি কত বলো 3√7 স্কোয়ার প্লাস কত হয় বলো, এটা একবার বসাতে পারি 7 নং 63 নাকি, এখানে একবারে বসাও 63 আর এখানে কত হবে 64, তাহলে 60 60 120 আর 7 127 127/2 প্লাস হচ্ছে 4 কত আসে 9.97 যদি ভোল্ট হয় ভোল্ট বা এই টাইপ, এটা হচ্ছে কি মানে তার আরএমএস মান। আরএমএস মান বের করা, আরএমএস মান বের করার উপায় হচ্ছে তুমি তো ছিলেন আর কি, আরএমএস মান বের করে যে একটা পার্সিভাল রিলেশন দিয়ে বের করে। ধরো আমার আরএমএস মান তো দুইভাবে বের করা যায়, ইকুয়েশন দিয়েও গ্রাফ বের করা যায়, আবার এই যে আরএমএস এর ডেফিনিশন দিয়েও বের করা যায়, 1 বাই টাইম পিরিয়ড স্কোয়ার মিন রুট করে বের করা যায়। বাট যদি আমাদের কাছে কখনো ইকুয়েশন দেয় তাইলে সেখান থেকে আমরা আরএমএস ভ্যালু কেমনে ক্যালকুলেট করি, সেটা বের করার উপায় হচ্ছে রুট ওভার ওই ফাংশনের কি মান বলো ডিসি পার্টের স্কোয়ার প্লাস হাফ অফ সামেশন অফ এসি পার্টের স্কোয়ার। তাহলে ডিসি পার্ট কত হচ্ছে 2, তাহলে 2 এর স্কোয়ার প্লাস হাফ দিলাম হাফ এসিগুলোর স্কোয়ার করে সাম, তাহলে এসি একবার এইটা আছে 3√7 এর স্কোয়ার আবার প্লাস হবে 8 এর স্কোয়ার, বাকিটা পারা যাবে না। বাট শর্ত হচ্ছে সেম ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকলে তাগুলোকে মার্জ করে তারপরে সামনে আগাইতে হবে। পারা যাবে কিনা বলেন? নেক্সট ম্যাথ, এটা করলে মোটামুটি ইকুয়েশন থেকে আমাদের আরএমএস ভ্যালু বের করা শেষ হয়ে যাবে। বুঝলেন না প্রণব সাহেব? আমাদের কাছে যে অ্যামিটারগুলো আছে বা আমাদের কাছে যে ভোল্টমিটার আছে ওইগুলোতে আমরা যে এসি মাপি সেগুলো কী ভ্যালু শো করে? ওইগুলো মিটারে আরএমএস ভ্যালু শো করে। বাট দুঃখের বিষয় হচ্ছে ওই মিটারগুলো সবসময় অ্যাকচুয়াল আরএমএস মান দেখাইতে পারবে না। বড় হন বুঝবেন, বড় হইলেও বুঝবেন না আর কি, এগুলা অন্যরকম কথাবার্তা আর কি, এগুলো কথা বলেন আর কি নর্মালি, যে আরএমএস ভ্যালু বের করতে হলে কিন্তু মিটার ধরলেই কিন্তু সে কি বের করতে পারবে না বলো, আরএমএস বের করতে পারবে না। যেমন আমাদের বাজারে যে মিটারগুলো আছে ওই মিটারগুলো এখানে দুই মাথায় ধরলে কি বলো আরএমএস ভ্যালু বের করতে পারবে। বাট আমি যদি তাকে এই সিগন্যাল দিতাম যে 2+ এসিটিএসি আছে, এই সিগন্যালের কিন্তু সে আরএমএস ভ্যালু বের করতে ট্রু আরএমএস বের করতে পারবে না। এই জন্য বাজারে হচ্ছে মানে ট্রু আরএমএস মানে অ্যাকচুয়াল আরএমএস বের করার জন্য আলাদা মিটার পাওয়া যায়, যেটাকে বলে ট্রু আরএমএস মিটার বলে আর কি। বুঝতে পারছো? না বুঝলেও কিছু করার নাই। নাও আসো আরেকটা ম্যাথ করা যেতে পারে। ধরো 3 নম্বরে বলতেছে এফটি, আচ্ছা এইবার বললাম ওই যে মনে পড়ে বলছিলাম কি বলছিলাম বলেন তো? না এটা হচ্ছে টি, ওগুলো বলবো না, ওগুলো আলোচনা করলে ক্লাস শেষ হয়ে যাবে, মূল জায়গায় আমরা করতে পারবো না, ঝামেলা আছে। হ্যাঁ নাও তাহলে ধরো এইটা হচ্ছে আমাদের সে একটা কি সিগন্যাল, এটা ডিসি না, এবং এটার অ্যাম্প্লিটিউড হচ্ছে কত বলো 5। তোমাকে বলা হয়েছে এফ অফ টি, তাই না? তাহলে এফ অফ টির মান কত হবে বলো 5। এটা কি সিগন্যাল বলো? ডিসি সিগন্যাল। তাহলে এফ অফ টি হচ্ছে একটা ডিসি সিগন্যাল তুমি বলতে পারো, অথবা তুমি তাকে বলতে পারো কি বলো কনস্ট্যান্ট সিগন্যালও বলতে পারো কিনা বলো, কারণ এই সিগন্যালের ভ্যালু কোনোদিন কি হবে না বলেন চেঞ্জ হবে না। এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের সিগন্যালের তুমি কি বের করবা বলো আরএমএস ভ্যালু বের করবা, অর্থাৎ ডিসি সিগন্যালের তুমি কি বের করতে চাচ্ছ বলো আরএমএস। তাহলে আসো আরএমএস বের করা যাক এটার। তাহলে এফটি ইকুয়াল কত লিখতে পারি বলো 5। এইটা আরএমএস বের করা আমাদের কাছে কোনো ব্যাপার না। কেমনে বের করে বলো আরএমএস ইকুয়াল টু কি বলি বলো রুট ওভার কি থাকে প্রথমে ডিসি পার্টের স্কোয়ার, ডিসি পার্ট কত বলো 5, ডিসি পার্টের স্কোয়ার প্লাস হাফ অফ এখানে কি সামেশন এসি পার্টের স্কোয়ার। কোন এসি পার্ট কি আছে না, এসি পার্ট নাই মানে সব কি আছে বলো 0, তাহলে এখানে সব 0, তাহলে এটা তো পুরোপুরি ভ্যানিশ, শুধু কি থাকে 5 এর স্কোয়ার, স্কোয়ার রুট কাটাকাটি গেলে কি থাকে বলো 5। তার মানে কি বলেন তো ডিসি সিগন্যালের বা ডিসির ক্ষেত্রে বা কনস্ট্যান্ট সিগন্যালের ক্ষেত্রে ওইটার যে অ্যাম্প্লিটিউড সেটাই তার কি মান বলো আরএমএস মান। তাহলে এই জন্য যে আমরা এসির ক্ষেত্রে পড়লাম
পি ইকুয়াল টু কি বলেন IRMS এর স্কোয়ার ইন্টু আর। যদি এটা ডিসির ক্ষেত্রে পড়তাম তাহলে আরএমএস ভ্যালুও যা আর ওইটার যে ফিক্সড মান, এই যে কারেন্টের মান তো এরকম কনস্ট্যান্ট হবে নাকি, তো ওইটার মান যদি আমরা ধরে নিই আই, ধরে নিই যে আই মান, তাহলে IRMSও যা ডিসির বেলায় শুধু আইও তাই আই স্কোয়ার আর লিখতে পারতাম। আবার VRMS এর স্কোয়ার বাই কি বলেন আর, তাহলে ডিসির বেলায় কি লিখতাম বলো, ডিসির বেলায় আরএমএস ভ্যালুও যা অ্যাম্প্লিটিউডও কি তাহলে আমরা কি লিখতে পারতাম ভি স্কোয়ার বাই আর। এসির বেলায় লিখতে হবে VRMS ইন্টু কি বলেন IRMS, বাট ডিসির বেলায় আর আরএমএস ভ্যালু দরকার না, কারণ ডিসির বেলায় আরএমএসও যা কনস্ট্যান্ট ভ্যালুও কি তার মানে শুধু VI লিখলেও হয়। এজন্য ডিসির ক্ষেত্রে আমরা এগুলো পড়ে আসছিলাম, এসির ক্ষেত্রে পড়বো এগুলো পড়বো। বাংলা বুঝছেন নাকি বুঝেন না, কনফিউশন আছে কোনো প্রকার না? তাহলে হ্যাঁ তাইলে মোটামুটি আমরা ইকুয়েশন থেকে আমরা দেখলাম, তার মানে এই যে কনস্ট্যান্ট সিগন্যালের ক্ষেত্রে আমরা যদি বলি একটু ডিসি সিগন্যাল অথবা কি বলেন কনস্ট্যান্ট সিগন্যাল, এই ক্ষেত্রে এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি বলেন তো? এর ক্ষেত্রে বলতে পারি কি বলতে পারি বলেন? এর ক্ষেত্রে বলতে পারি ওই যে কনস্ট্যান্ট সিগন্যালের মানটা ওইটাই হবে তার কি মান বলো, আরএমএস মান। মজার বিষয় ওইটাই হবে তার কি মান বলো, অ্যাভারেজ মান। তাহলে ডিসির বেলায় অ্যাভারেজ মান আরএমএস মান সব কি বলেন সমান। তুমি অ্যাভারেজ ভ্যালু বের করো এই সিগন্যালের, এর তো অ্যাভারেজ সবসময় কত আছে বলো 5ই আছে না, তাহলে সবসময় 5 থাকলে অ্যাভারেজও কত হবে বলো 5ই হবে, দেখি না? ওই যে বলছিলাম যে তুমি একজন ভিক্ষুক কমিটির সভাপতি, তো তোমার কি 10টা ভিক্ষুক থাকে কথার কথা, তুমি 10টা ভিক্ষুকরে তুমি মানে ডিফারেন্ট ভিক্ষার পরিমাণ হইলে গড় ভ্যালু আলাদা আলাদা হয়ে যায়, মানে গড় ভ্যালু আলাদা হয়ে যায়। বাট সবাই যদি মনে করো 100 টাকা করে ভিক্ষা করে তাহলে গড় মান কত হবে বলো 100ই হবে। তোমার কাছে 10টা ভিক্ষুক আছে, তারা ভিক্ষা করতে পাঠাইছে, সবাই 100 টাকা করে তোমার কাছে এনেছে, তার মানে কি গড় মান, গড়ে সবাই কত টাকা ইনকাম করছে 100 টাকা ইনকাম। তার সবসময় যদি 5ই আছে, তো এটা অ্যাভারেজ ভ্যালু কত হবে বলো সে 5ই হবে। তাহলে অ্যাভারেজ ভ্যালু আবার আরএমএস ভ্যালু সবই কি বলো 5, মানে ওইটার মান আর কি। ঠিক আছে, তাহলে আমরা ইকুয়েশন থেকে পারা যাবে। এখন দেখেন এই ম্যাথটা কোথায় পাবেন, এদিকে রেজোন্যান্স দাও তো একটু, মানে তোমাদের বই থেকে না দেখাই দিলে তোমরা বুঝতে পারবে না যে কোনটা। দেখো এদিকে বলি একটু, কই রে তা, না ওইদিকে দেখ, এইদিকে দেখো কি বলছে, দেখো এদিকে এই 20 নম্বর ম্যাথ দেখো, এই যে এই ম্যাথটা দেখো, এই ম্যাথে কি বলতেছে দেখো তো, এই যে 20 নম্বর ম্যাথ। হ্যাঁ 20 নম্বর ম্যাথে বলতেছে যে একটি তারের কারেন্টের আরএমএস মান নির্ণয় করো। ভালো করে প্রশ্ন খেয়াল করো, বলছে একটি তারের কারেন্টের আরএমএস মান নির্ণয় করো যেখানে 10 অ্যাম্পিয়ার ডিসি কি দেওয়া আছে বলো, ওই যে তার, ওই তারে যে কারেন্টটা ফ্লো করছে ওই তারের ভেতরে 10 অ্যাম্পিয়ার কি আছে বলো ডিসি আছে, এবং এসি কারেন্টের সর্বোচ্চ মান হচ্ছে 10। কি বলছে বলো, এসি যে কারেন্টটা আছে তার কি মান বলো, সর্বোচ্চ মান দেওয়া আছে কত বলো 10। প্রশ্নে বলছে যে ওই তারের যে কারেন্ট, ওই কারেন্টের কি মান বের করো বলো, আরএমএস মান বের করো। তাহলে আরএমএস মান বের করার কোনো ব্যাপার, কোনো ব্যাপার। ওই তারের ভেতরে যে কারেন্ট আছে তার ভেতরে 10 অ্যাম্পিয়ার ডিসি আছে, আর যে এসি আছে তার সর্বোচ্চ মান কত বলো 10। তাহলে আমরা যে আরএমএস ভ্যালুগুলো বের করা শিখছিলাম সেগুলোতে এই যে হাফ অফ কি বসাতাম বলো, সামেশন কি বলো এসি স্কোয়ার, এইখানে কি বসাতাম সেই অ্যাম্প্লিটিউড বসাতাম না, কি বসাতাম বলো অ্যাম্প্লিটিউড বা ম্যাক্সিমাম ধরো দেওয়া আছে 3 sin 2t, তাহলে কি বসাতাম এইটার 3 স্কোয়ার বসাতাম কিনা, তাহলে অ্যাম্প্লিটিউডে বসাতাম, এবং সেটা তোমাকে দিয়ে দিচ্ছে এসি ম্যাক্সিমাম। তাহলে এইটা আরএমএস ভ্যালু কেমনে বের করো বলো, √/, ডিসি স্কোয়ার প্লাস হাফ অফ এসির অ্যাম্প্লিটিউড কত বলো 10, তাহলে 10 এর স্কোয়ার, বাস যা করলে তাই। যদি প্রশ্ন এভাবে বলা হইতে পারে যে এইটাই তুমি একটা অ্যামিটারে লাগাই দিছো, কি লাগাই দিছো বলো, তাহলে অ্যামিটার রিডিং কত হবে, তাহলে অ্যামিটার বলো ভোল্ট মিটার বলো সেগুলো কোন মান রিড করে বলো, হ্যাঁ আরএমএস মান রিড করে। ভোল্ট মিটার বলো অ্যামিটার বলো সব কি মান রিড করে ওরা, আরএমএস মান রিড করে। তাহলে তুমি যদি অ্যামিটার রিডিং বের করতে বলতো, তোমার আরএমএস ভ্যালু বের করতে বলো না, তুমি বুঝতে না যে অ্যামিটার রিডিং মানেই কি বলো, তাহলে আরএমএস ভ্যালু বের করে দিতা, সিম্পল হিসাব। এই টাইপের ম্যাথ বইতে একটা আছে, বুঝতে পারছেন, মন খারাপ করা যাবে না। ওই যে আরেকটা দিছে দেখো এদিকে 19 নম্বরে কি বলছে দেখো এদিকে 19 নম্বরে যদি একটি ভোল্টমিটার জেনারেটরের টার্মিনালের আড়াআড়িতে সংযোগ করা হয়, এইদিকে খেয়াল করেন ভালো করে বুঝেন, আপনাদের বই থেকে না করলে আপনাদের মন শান্তি পায় না। হ্যাঁ
বই থেকে করাও বলে আপনি একটু বুঝে নিতে পারেন। বই থেকে বলতেছে যে একটি ভোল্টমিটার জেনারেটর টার্মিনালের আড়াআড়িতে সংযোগ করে। তার মানে আমাদের কাছে একটা জেনারেটর আছে, এই জেনারেটরের অ্যাক্রসে কি লাগালাম বলো, একটা ভোল্টমিটার লাগালাম। এবার বলতেছে 19, এটা হচ্ছে 19 নম্বর। আর এই জেনারেটরের ভোল্টেজ দেওয়া আছে, জেনারেটরের যে ভোল্টেজের ওয়েভ, এই জেনারেটরের ভোল্টেজের ওয়েভ হচ্ছে এইটা, কত বলো, 200 sin omega t, 100 sin omega t, 50 sin 3 omega t, 200 sin omega t plus 100 sin 3 omega t plus 50 sin 5 omega t। প্রশ্নে বলছে ভোল্টমিটার রিডিং কত হবে বলেন। এইটা হচ্ছে কার বলে, জেনারেটরের ইকুয়েশন, জেনারেটরের ভোল্টেজের ইকুয়েশন। আপনাকে বলছে কি বলে, ভোল্টমিটার রিডিং বের করো। তাহলে আপনি ভোল্টমিটার কোন রিড দেয়, ভোল্টমিটার আরএমএস মান দেয়। তাহলে এইটার আরএমএস মান বের করলে সেটাই তো কার রিডিং হবে বলো, ভোল্টমিটার। তাহলে এটা আরএমএস মান বের করো, আরএমএস মানটাই তো আমাদের কি বলো, সেই ভোল্টমিটার রিডিং, নাকি অন্য কিছু। তাহলে কেমন বের করবো আবার, আগে দেখবো যে সেম ফ্রিকোয়েন্সি টার্ম আছে কিনা বলেন। আছে, এর ফ্রিকোয়েন্সি কত বলো, নাই 1 ওমেগা, এর ফ্রিকোয়েন্সি কত বলো 3 ওমেগা, এর ফ্রিকোয়েন্সি কত বলো, প্রত্যেকের আলাদা আলাদা, ঠিক আছে। তাহলে কত হবে, হাফ অফ, কেমন বের করবো বলো, 200 স্কোয়ার প্লাস কত বলো, 100 স্কোয়ার প্লাস 50 স্কোয়ার। ব্যাস, এইটা যেটা বেরোবে এটাই হচ্ছে আমাদের কি বলেন ভোল্টমিটার রিডিং। সেটা কত আছে বলে, 162.01 ভোল্ট। নেন, পারা যাবে, নেন। পারা যাবে কিনা বলেন ভাই, সব পারবা, বিশ্বাস করো তোমরা, মানে মন খারাপ করে দাও, বুঝছো। ঠিক আছে, আমরা তাহলে এবার চলে যাবো হচ্ছে আরএমএস ভ্যালু, গ্রাফ থেকে কেমনি আরএমএস ভ্যালু বের করে। আরএমএস ভ্যালু বের করতে পারলে ফান্ডামেন্টাল শেষ, বুঝতে পারছেন। জি না, এটা হচ্ছে এসি ফান্ডামেন্টাল শেষ হইল, এসি সিরিজ সার্কিট, এসি প্যারালাল সার্কিট, এসি সিরিজ রেজোন্যান্স, এসি প্যারালাল রেজোন্যান্স, 3 ফেজ সার্কিট। জি হ্যাঁ, জি 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 বলেন। হ্যাঁ, ভোল্টমিটার রিডিং ছিল আর আরএমএস ভ্যালু, ভোল্টমিটার রিডিং অ্যামিটার রিডিং সব কি ভ্যালু, আর কারণ ওরা সব কি মিটার রিডিং করে বলো, মানে ওর যে মিটার সেগুলো হচ্ছে আরএমএস ভ্যালু রিড করে। ওকে নেন, তাড়াতাড়ি করো।